আমার নাম সিনু, ছোট্টবেলার সিনু। পড়ে যাওয়া সাইকেলের চেনকে হাত না নোংরা করে কি করে লাগানো যায়, এটা একটা ছোট্ট বাচ্চা সুব্বু থেকে দেখে শিখলাম আর ইমপ্রেস হয়ে গেল। দুধের প্যাকেট ফেটে গেলে 3টে দুধের প্যাকেট একটা হাতে কি করে নিয়ে যাওয়া যায়, টি শার্টে দুধের প্যাকেট বেঁধে নিয়ে যেতে সুব্বুকে দেখে কানেক্ট করে গেলাম। এই সিচুয়েশনে ও হলে কি করতো? এটাই করতো, এটাই ভেবে ফলো করে ফেললাম। এই এই একটু দেখে চলো। সরি বাবু। এরকমই একদিন পার্কে ঝগড়া হয়েছিল আর আমার পুরো কাপড় ফেটে গেছিল। কেঁদে কেঁদে যখন বাড়ি ফিরছিলাম তখনই সামনের গলি থেকে মার খাবার ছেঁড়া কাপড়ে শুভুকে ফিরতে দেখলাম। ওকে দেখে আমি কেন হেসে ফেললাম আমি বুঝতে পারিনি। আমার সাথে যা হতো ওর সাথেও সেটাই হতো, এটা দেখে আমি একটু খুশি হয়ে গেলাম আর ওর ব্যাপারে জানার আমার ইচ্ছাটা বেড়ে গেল। হসপিটালে যখন ওর জন্ম হয়েছিল এর চিৎকারে পুরো শহরে ঝড় আর বৃষ্টি চলে আসে। ওর নামকরণের দিনে ওর দিদিমা মারা যায়। 3 বছরের জন্মদিনের খুশিতে কেক কাটতে গিয়ে ওর বুড়ো দাদুও মারা যায়। এই করতে করতেই 4 বছরে ওর স্কুলে অ্যাডমিশন হয় আর স্কুলে পা রাখতে না রাখতে ওর প্রিন্সিপালও মারা যায়। আর এই করতে করতেই আমাদের হিরো এখন বড় হয়ে গেল। কলেজ যাওয়ার জন্য একটা বাইক কিনলো তো পুজো করতে গিয়ে মন্দিরে যাবে বলে অ্যাক্সিডেন্ট করে ফেলল আর এর লাইফ থেকে বাইকও চলে গেল। অফিসে কোনো প্রবলেম হওয়ার কারণে ওর বাবার স্যালারিটা কমে গেল আর ওর মায়ের টেনশনটা বেড়ে গেল। তারপর এই ঘরের আর ওর কি হবে এটা ভেবে ওর মা বাবা ওকে জ্যোতিষীর কাছে নিয়ে যায়। চিন্তা করবেন না, 25 বছর পার হলে পরেই ওর বাজে দশগুলো সব কেটে যাবে। ততদিন কিভাবে সহ্য করব? সব কিছুটা একটা নির্দিষ্ট সময় আছে। যে আপনার ছেলের বয়স কত হলো? এখন 24 বছর আর 358 দিন হয়েছে। 24 বছর 358 দিন মানে 1 সপ্তাহ। আর একটা কাজ করুন, আপনি বলুন না। আপনার কাছে হেলমেট আছে? ওটা কিসের জন্য পণ্ডিতজি? একটা হেলমেট ওর মাথায় রেখে দিন। কতদিন পণ্ডিতজি? যতদিন না আপনার ছেলে একদম পুরো 25 বছর না হয়ে যায়। তাতে কিছু কাজ হবে? এর প্রভাব কিছুটা কমে যাবে। সেম সিন রিপিট। আমার মা আমাকে একটা হেলমেট কিনে দিল। এতক্ষণ পর্যন্ত আপনারা তো বুঝেই গেছেন কি ওর লাইফে যা কিছু হচ্ছে আমার লাইফেও সেম জিনিস হচ্ছে, তাই আমাদের জীবনে একই ঘটনা ঘটে যাচ্ছে।
কেমন হেলমেট পরে ঘুরছে, সেফটির জন্য নাকি? দুধ দে। কার্ড কোথায়? ভুলে গেছি। হেলমেট তো ভালো না। এই তোর সমস্যাটা কি বলতো? স্টার্ট হচ্ছে না। এও মস্তি নিচ্ছে। যত সব এক্ষুনি চলতে শুরু করবে। মা, হুম এ নাও। হাত মুখ ধুয়ে আয়, পায়েস বানিয়েছি। আরে আরে দাঁড়া, হেলমেট খুলিস না, সেফটির জন্য। হ্যাঁ? বাথরুমে গিয়ে হেলমেটটা খুলে ব্রাশ করবি, স্নান করার পর হেলমেটটা পরে এখানে আয়। আরে আরে কি করছিস তুই? হেলমেটটা ভেঙে যাবে। হুম? আচ্ছা মুশকিল আরে আরে আমি তো ভাবলাম আমার পাশে এখানে একটা বড় সড়ো বোম ফাটলো। আমি তো চমকে উঠেছি। এখনই এটা নিয়ে ভেতরে যা। ওহ উফ বাবা, এতগুলো বছরে আমার হাত থেকে একটা চামচ অব্দি পড়েনি, এর হাত থেকে হঠাৎ করে পড়লো কি করে? এর ওপর নিশ্চয়ই কেউ ভর করেছে। ও তাহলে তোর জন্য হচ্ছে। তোর হেলমেটটা কোথায় গেল? আরে 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 ভেতরে কেন আসিস? হেলমেট ছাড়া একদম ভেতরে আসবি না। যা 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 বাইরে যা। হঠাৎ কেন মারলো? হেলমেট পরে আসেনি, তাই জন্য ওটা মাটিতে পড়েছে, না হলে ওটা মাথায় পড়ে মাথাটা ফাটা তরমুজ হয়ে যেত গুরুজি। হ্যাঁ, গায়ে হাত তুলে এখন গুরুজি বলে সম্মান করা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে হেলমেটটা যখন পরিনি তখন এটা হচ্ছে অ্যাভারেজ ইফেক্ট, পরে থাকলে ওটা আরো বেড়ে গিয়ে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না। কি হলো, কিছুই বুঝে উঠতে পারছেন না নাকি? বলুন কি হয়েছে। ইউ জাস্ট টেল মি হোয়াটস ইওর ফুল নেম। ওয়াংখড়ে সুব্রমণিয়ম। সুব্রমণিয়াম, খুব ভালো। শেষ পর্যন্ত তাহলে তোমার এই জন্মকুশিটা তৈরি হয়েই গেল। এবার বলুন কি লেখা আছে। আরে গুরু, ওটাতে তো আগুন ধরে গেছে। সপ্তাহখানেক আগে একটা মেয়ের কুষ্টি তৈরি করেছিলাম। ঠাকুমা, 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 কি হলো, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ এই দেখো ছাই হয়ে গেছে। হ্যাঁ এ কি, ঠিকুজি কুষ্টিগুলো পুড়িয়ে দিলেন আপনি? আমি কখন জানালাম? এটা তো নিজে থেকে জ্বলে গেল। সে কিভাবে? এটাই কুষ্টির ক্ষমতা। এটা ভালো হয়েছে কুষ্টিটা নিজের ঘরেই রেখেছিলাম। যদি এটা নিজের পকেটে রাখতাম তাহলে যে কি হতো কে জানে। আমার ভাগ্য ভালো। ওই মেয়েটা কোথায়? ভেতরে হ্যাঁ, ও খেলছে। নিশ্চয়ই ভেতরে হয়তো খেলছে। আগামীকাল বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে ফুটবল খেলবে। সাবধানে থাকবেন। তোমারও ভাগ্য যে এরকম খারাপ সেটা আমি বুঝতে পারছি। এতটাই খারাপ নাকি গুরুজি? নিজের চোখে এভাবে দেখে তাও কি বিশ্বাস করে উঠতে পারছো না? আচ্ছা গুরুজি, আর্জেন্টলি যদি আমার ভাগ্য বদলাতে হয় তাহলে কি করতে হবে? তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? ইয়েস। আরে ভাই, এত তাড়াতাড়ি বিয়ে করবি নাকি? জানি না কুষ্ঠিটাও কি করে চলে গেল। হ্যাঁ, ওর বউ কপুর দিয়ে আরতি করছিল, ওই কপুরটাই পড়ে আগুন ধরে গেছিল। সেরকম ব্যাপার নয় ভাই, আমার চোখের সামনে পড়ে গেল। ও হো হো। যদি পণ্ডিতকে বদলে দিই? তাতে কুষ্টি পাল্টাবে কি করে? আরে তুই কুষ্টিতে বিশ্বাস করিস? আরে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আরে মা তো মানে না, ওনার ভরসাতেই তো বিয়েটা টিকে রয়েছে আমার। তোর কপালটাই পোড়া গাধা। এই আরে ভাই, ওদের মধ্যে থেকে পছন্দ করে না, কুষ্টির চিন্তাই থাকবে না।
কতক্ষণ ধরে এরকম ভাবে তাকিয়ে থাকবো? চলো না কিছু কথা বলি। কি বললে? হ্যাঁ সুদীপ, এটা মাক্কি সিনেমার ভিলেনের নাম ছিল। আমার না ভীষণ 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 ভালো লাগে এই নামটা। ও তোমার গা থেকে না এত এত ভালো গন্ধ বেরোচ্ছে না, আমার খুব খুব ভালো লাগছে। শুধুই প্রশংসা না কোনো গিফট এনেছো? হ্যাঁ গিফট এনেছি তো, অ্যান্টিক পিস। এটা কি? এটা কি কেউ ব্যবহার করেছে? আরে ব্যবহার করা জিনিস কি তো অ্যান্টিক বলে? নিলাম থেকে কিনেছি, ভেরি এক্সপেন্সিভ ইউ সি। রেখে নাও। ও সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তোমার ভালো লাগবে। কোথায় গিয়েছিলিস তুই? ক্লাস করতে গিয়েছিলাম মা। কোন পার্কে? কি বললে তুমি? মা কেউ কিছু বললে তুমি মানবে সেটা? আমি চিনি বলেই তোর মাকে বলেছি। ছেলেটাকে আমি চিনি যে, যদি এনজয়মেন্টের জন্য প্রেম করছিস তো ছেলেটার পকেটে একটাও টাকা নেই, আর যদি বিয়ে করতে চাস তো ছেলেটার কুষ্টিতে গন্ডগোল আছে। তাই তো ভোট করার আগে বা ভালোবাসার আগে একটু ভেবে নিতে হয়। সুদীপের ব্যাপারে তুমি এত ভালো করে জানলে কি করে? ও যে আমার ছেলে রিনা। হ্যাঁ আর ওর নাম সুদীপ নয়, সুদীপ্ত চক্রবর্তী। আর শোন, বিনা নাম জেনে পার্কে যাওয়া বা বিনা অ্যাড্রেসে কোনো ফাংশনে যাওয়া উচিত নয়, প্রবলেম হতে পারে। অনেক শিক্ষা দিয়ে দিয়েছো আমায়, এবার যেতে পারো। এই ওয়াচটা দিয়ে দে, আমি চলে যাব। এটা সুদীপ আমায় গিফট করেছে জানো? ওর বাবা আমাকে এই ওয়াচটা গিফট করেছিলেন, আমি ওকে এটা রিপেয়ার করতে দিয়েছিলাম। থ্যাংক ইউ। মা, বাবা, কি হলো? এরকম চিৎকার করছো কেন? মা কোথায়? এখানে আছি। এবার বল কি হলো? রোজ আমার কাছে বাধা না দিলে তোমার খাবার হজম হয় না নাকি? বাজে বকিস না, চুটি দিয়ে মারবো। শান্ত হও না। ছাড়ো তো। এই শুভ, তোকে বলেছি না এরকম মায়ের সাথে ঝগড়া করতে না? তুমি জানো না বাবা, আমার এক পুরনো বন্ধু আছে, তার সাথে আমি পার্কে গিয়ে বসে একটু গল্প করেছিলাম। জানি না মা ওকে কি বলে দিয়েছে, ও আমাকে এখন ফোন করে কড়া কড়া গালি দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এ কি কথা? আজকাল পার্কে, পাবলিক প্লেসে ছেলেমেয়েরা একসাথে যাওয়া কোনো ব্যাপার নয়, সমস্যাই নয়। হ্যাঁ আগে চ্যাটিং কমন ছিল, এখন ডেটিং কমন হয়ে গেছে। কমন সেন্স গোল্লাই গেছে। শোনো তুমি, ও যা ইচ্ছা করে যাবে সেটা শোনার জন্য আমরা কোনো হোস্টেলের ওয়ার্ডেন নয়, আমরা হলাম পেরেন্টস। এবার থেকে কাজকর্মের দিকে মন দে। এত তাড়াতাড়ি এইসব ব্যাপারে ও কি করবে? হ্যাঁ, একে আমি কোনো জায়গায় দূরে তো যেতে বলছি না, আমাদের ম্যারেজ ব্যুরোটা মেনটেন কর। তুমি যাই বলো না কেন মা, একদিন এমন কিছু করব যে সিনু আমাদের ছেলে বলে তোমরা গর্ববোধ করবে। তার দরকার পড়বে না, তুই যে আমাদের ছেলে সেটাই আমরা কাউকে বলি না। পুষ্টির উপর অন্ধবিশ্বাস থাকলে আর কি হবে? তোর জন্ম থেকেই চলছে। একটা ব্রেক পেতে দাও মা, প্রেম করে বিয়ে করব, আর এই কুষ্টি যে একটা অন্ধবিশ্বাস সেটা প্রুভ করে দেবো। হ্যাঁ আরে যা। আরে তুই যে আমাদের ছেলে সেটাই আমরা কাউকে বলি না। কুষ্টির উপর অন্ধবিশ্বাস থাকলে আর কি হবে? তোর জন্ম থেকেই চলছে। একটা ব্রেক পেতে দাও মা, প্রেম করে বিয়ে করব, আর এই কুষ্টি যে একটা অন্ধবিশ্বাস সেটা প্রুভ করে দেবো। হ্যাঁ তোমারও ভাগ্য যে এরকম খারাপ সেটা আমি বুঝতে পারছি। আর এই কুষ্টি যে একটা অন্ধবিশ্বাস সেটা প্রুভ করে দেবো। হ্যাঁ আর্জেন্টলি যদি আমার ভাগ্য বদলাতে হয় তাহলে কি করতে হবে? তোমাকে বিয়ে করতে হবে। তাহলে এখন কি করা উচিত? হ্যাঁ, বিয়ে করলে পরে তোর ভাগ্য বদলে যাবে, তাই না? হ্যাঁ গুরুদেব। এই কুণ্ডলী, মুহূর্ত, এইসব অন্ধবিশ্বাসের আমি পুরোপুরি বিরোধী, এটা তো জানোই। এসব কিছু জেনেও তো আমার কাছে এসছো। হ্যাঁ গুরুদেব, আপনার মনে আছে গুরুদেব, আমার মতন আরেকটা মেয়েও একই জিনিস ফেস করছে। হ্যাঁ বলেছিলাম তো, কি হয়েছে? বিয়ে করলে যে আমার জীবন সেট হয়ে যাবে যদি আমার বিয়েটা ওই মেয়েটার সাথে হয়, তাহলে ওই মেয়েটার প্রবলেমও সলভ হয়ে যাবে না? আরে সিনু, কেন বুঝতে পারছো না? এগুলো সব ট্রাস্টের ব্যাপার, আমার কথাটা শোনো। গুরুদেব আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু একবার ট্রাই তো করি, একবার মেনে তো যান। ঠিক আছে, তাই করো। সিনু, এই নাও ফটো। হ্যাঁ, এর পেছনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, অ্যাড্রেসটাও আছে। ওকে ওকে গুরুদেব। রাইট। থ্যাংক ইউ গুরুদেব।
অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই। ওই এত দেরি হলো যে, মুখটা এরকম ঢেকে রেখেছিস? পলিউশনের থেকে নিজের মুখটাকে বাঁচানোর জন্য। আচ্ছা, এমন কি দরকার পড়লো হঠাৎ করে? টাকা আর সৌন্দর্য এই সব কিছু বাঁচিয়ে রাখা দরকার। আচ্ছা, লোকেরা তো বুঝতেই পারে না মেয়েরা অফিস যাচ্ছে না কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। স্কার্ফটা সরিয়ে নিজের মুখ দেখা রে। স্কার্ফেতেই মুখটা তো ঢেকে যাচ্ছে। হ্যাঁ, এই কে রে তুই? আরে এটা কে রে? হাই, আমি তোমার মাছি সিনু। সুদীপ আর তুই? এই- যা বেরো এখান থেকে। তোকে বলেছিলাম না আমার থেকে দূরে থাকবি, তাহলে এসছিস কেন? দেখা করতে বারণ তো করনি। আমি তোর সাথে কথা বলতে চাই না। আমার মধ্যে কিসের কমতি আছে রে? তুই একটা ওয়েস্ট ফেলো। প্রথম প্রথম সব স্মার্ট লোকই এরকম মনে হয়। তোর মতন স্মার্ট ছেলে আমার একদম চাই না। এই চল তো এখান থেকে। এই স্যান্ডি 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 স্টপ প্লিজ স্টপ স্যান্ডি স্যান্ডি যেতে দে। আমার কথা শোনো। আরে, দূর যা। স্যান্ডি স্টপ। তুমি আমার প্রথম প্রেম, একটা সেন্টিমেন্ট আছে তো। চলো না এক কাপ কফি খাওয়ার পরে ব্রেকআপ করি আমরা। প্লিজ স্যান্ডি, প্লিজ স্যান্ডি। আচ্ছা শোন, চল আমরা যাই। আরে বসো বসো, এত তাড়াতাড়ি চলে যাবে? কি করবে গিয়ে? আর এখানে কি করব? বিলটা তো পে করে যাও। কফি খেতে তুই ডেকেছিস আর বিল আমরা দেবো? লজ্জা করে না তোর? আরে পার্সি আনিনি। পকেটে তোর পয়সা নেই, ঘোরার জন্য বাইক নেই, বাঁচার জন্য চাকরি নেই, তাহলে আমি তোকে কেন ভালোবাসবো? এই তিনটে জিনিস হলে তুমি কি তোমার বন্ধু হ্যাঁ বলে দিত? ছি ছি, কি বললি তুই? তোর মতন না একটা ছেলে দেখিনি, সত্যি খুবই অসভ্য। আরে এই, হ্যাঁ, আমি তোকে ইমপ্রেস করার জন্য বলেছিলাম, ইরিটেট করার জন্য বলিনি। ইউজলেস ফেলো। ইমপ্রেস? হ্যাঁ, এখন আবার বিলটাও পে করতে হবে। এসকেপ শিনু। এই রে স্যার, হ্যাঁ, এই যে বিলটা স্যার। এক মিনিট। ও মাই ভগবান! স্যার, দাঁড়া না ভাই, কথা বলছি না। ভগবান, আপনি কিন্তু সাধারণ নন। ইউ আর নট অর্ডিনারি, আপনি এক্সট্রা অর্ডিনারি। এক কাপ কফি চেয়েছিলাম, সাথে একটা গার্লফ্রেন্ডও দিয়ে দিলেন। ভগবান! দিদি, মাগো, এই সময় কে এলো রে? গিয়ে দেখো না কে এসেছে। তুই জান না বাবা। হ্যাপি বার্থডে শিরিষা। ওয়াও, আমরা জানি না আর আমাদের বাড়ির সামনে বার্থডে সেলিব্রেশন। কি দারুণ, তাই না? এক মিনিট, খুব ভালো না? এই সমস্ত একটা ছেলে করেছে, তুই ডিসাইড করে ফেললি। শোন, একটা মেয়ের জন্য বার্থডে সেলিব্রেশন এত বড় কেক কখনোই এত রাতে পাঠায় না। এটা নিশ্চয়ই তোর কোনো লাভার হবে। আজ আমার জন্মদিনও নয়, না আমার লাভার আছে। জন্ম থেকেই কারো লাভার তৈরি হয় না, লাভারদের এন্ট্রি এরকম বার্থডে থেকে হয়। আরে বাবা, এরকম পাগল কি হবে? আমি এসব কি রে? বার্থডে সেলিব্রেশনস। 2 কিলোর কেক নিয়ে এসে এখানে হাজির হয়েছিস? এটা কোনো সিনেমা নাকি? আই লাভ ইউ বলেই কি আমি পটে যাবো ভেবেছিস? দেখাই যাক না। জানিস এই 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 তাহলে এই কেকটার কি করবি? তুই আবার কোথা থেকে এলি? বলেছিলাম না আসতেই আমার নাম বলে দিবি, তুই শুধু আমাকে টেবিলের মতো ইউজ করলি। হাই, দিস ইজ কৃষ্ণা, ফ্রেন্ড অফ সুদীপ্ত। যা গন্ধগোকুল। আরে সকালেই তো স্নান করে বেরোলাম, তাহলে এরকম কেন বলছে? ও সব ছাড়, আর 1 মিনিট ওয়েট করতিস, শিরিষাকে দিয়ে কেকটা কাটিয়ে নিতাম আমি। আর কেক কাটতে হবে না, আমি তোমাদের গলায় কেটে দেবো। এ কি, তুমি তো কিছুদিন আগে বলেছিলে যে মেয়েদেরকে ইমপ্রেস করতে হয়, ইরিটেট করতে এই নেই। এক্সট্রা স্মার্টনেস আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। গিয়ে সন্ধ্যাকে দেখাকে যাও, যাও বলছি। চল রে, সন্ধ্যা নামের ওই যে মেয়েটা আছে ওর কাছে চল। তো সব তোকে না আমি ছাড়বো না।
কি করছিস রে? আলপনা দিচ্ছি। দেখতেই পারছি, গত 3 মাস ধরে এই আলপনাটাই বানাতে দেখছি। আর জানি না। ঠিক আছে, তাড়াতাড়ি কর, কিচেনে অনেক কাজকর্ম পড়ে আছে, তাড়াতাড়ি কর। ঠিক আছে। তুমি কে? আমি শিরিষা আন্টি, সুদীপের লাভার। ও, তার মানে আমাদের ছেলের সাথে বিয়ে করতে চাও তুমি? আলপনা বানাতে জানো? জানি আন্টি। বানো। এই তুই গিয়ে ভিতরে কাজকর্মগুলো সার। ঠিক আছে, এ নাও। তো বানাও তুমি। আরে এইসব কি? আরে এসব কি চলছে? হ্যাঁ, কিছু না মা, কিছু না। কিছু হবে। চুপি 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 আজ মন হারালো এমন, কানে 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 কি যে বলতে চাই সারাক্ষণ, থেকে যেতে চাই যে শুধু তোর চোখের পাতাতে, শুধু তোর প্রেমেতে ভেসে ভেসে মিশে যায়। চুপি 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 আজ মন হারালো এমন, কানে 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 কি যে বলতে চাই সারাক্ষণ, বুকে ওঠে ঢেউ যে কত, আর বোঝে না কেউ যে এত, একলা রাতে সব ভুলে থেকে যায়। তোর সব কথা দিলে ভাবি যে বসে, আর যে পারি না, কত চিন্তা গুলো জড়িয়ে ধরেছে আমাকে, আজ এভাবে বসে তোর আশেপাশে দিন যে কেটে যায়, কোন মায়ায় জড়ালি বল তুই আমাকে, পাগলে কেমন আমি তো এখন হার মেনেছি নিজেরই কাছে, বেসামাল বড় যে ইচ্ছে যে ছুঁয়ে, না জানিয়ে না বুঝিয়ে আমি চিনতে পারি না নিজেকে, আমি বুঝতে পারি না নিজেকে, শুধু মন বোঝাতে চাই আজ তোকে, আমি ভালোবাসি শুধুই তোকে। এই দিন যে কেটে যায় তোরই অছিলায়, বল না কিভাবে ওই রূপের জাদু ঘিরেছে দেখ আমাকে, থেকে যেতে চাই তোর চোখের তারায়, তোর প্রেমেতে মিশে যেতে চাই, বুকে ওঠে ঢেউ আর বোঝে না কেউ, একলা রাতে স্বপ্ন এঁকে যায়, আমি চিনতে পারি না নিজেকে, আমি বুঝতে পারি না নিজেকে, শুধু মন বোঝাতে চাই আজ তোকে, আমি ভালোবাসি শুধুই তোকে। হাই, ক্যান আই? আরে এ চিনা, চল বেরোই না। দাঁড়া না, 5 মিনিট। কেন 5 মিনিট কেন? রোজ আধ ঘন্টা। হ্যাঁ, আধ ঘন্টা? ডাক্তার বলেছে মেয়ে দেখলে চোখ ভালো থাকে। কি তুই পাগল নাকি? ওইদিকে মেয়ে দেখতে যাওয়ার আছে আর তুই এখানে নাটক করছিস? সেলফিশ ছেলে, খালি নিজেরটাই ভাবিস। এ চল না। তোকে একটা কথা বলি, দুনিয়াতে মেয়েরা না থাকলে না ছেলেদের চোখে দরকারই পড়তো না। তুই আর তোর ফিলোসফি। গাড়ি স্টার্ট কর আগে।
তোকে যতই বলি কিচ্ছু বুঝবি না, যখন নিজে মেয়ে দেখবি তখন বুঝবি। কি যে করায় আমাকে দিয়ে। চল রে বাবা। ভিতরে যাবি তো সব বুঝে যাবি। এই যে স্টেডিয়াম। অল দ্য বেস্ট। হ্যাঁ থ্যাংক ইউ রে। যা। এত তাড়াতাড়ি প্যাক আপ কেন? আর একটু খেল না। আজকের মতো অনেকক্ষণ হলো রে, চল সাউথ সিটি যাবি? সিনেমার জন্য? হ্যাঁ, শপিং এর জন্য। শপিং? আমার হাউস ওনার মিসেস বোস ওখান থেকে সবসময় কেনে, দারুণ কালেকশন। তুই গেলে তোরও ভালো লেগে যাবে। ওখান থেকে ড্রেস কিনবি? হ্যাঁ। ওদের না আন্ডারওয়্যারও 5,000-এর নিচে হয় না। কি বলছিস? আন্ডারওয়্যার 5,000? সেটাই। তাহলে জামা তো অনেক দামি হবে রে। 1 2 3। সব এই ছেলেগুলোর জন্য, জানো তো? পৃথিবীতে যদি ছেলেগুলো না থাকে না, তাহলে আর জামা পরার দরকার পড়ে না, তাই না? ও চ্যাটিং কোহলির স্পিডের মতন করতো, তখনই বুঝে গেছিলাম যে খুব বড় প্লেয়ার। তবে এত বড় টুইস্ট দেবে সেটা জানতাম না। তোর কমেডি লাগছে? তোর জন্য ও আমার পিছনে ঘুরছে। বল না, এরকম পাগল ছেলে কোথায় পেলি রে? অনলাইনে রে। বাড়িতে বসে বসে শুধু যদি চ্যাটিং করো তাহলে এরকমই হবে, বুঝেছো তুমি? ফালতু ছেলেদের সাথে যদি মেশো তাহলে এরকমই হবে। এটা একটা জ্ঞান হিসাবে মনে রেখো। তুই একদম টেনশন নিবি না, ও তোকে বিরক্ত করবে না, এর ব্যবস্থা আমি করে নেব। সত্যি বলছিস? ক্যান্ডেলের উপর ভরসা করলে আলো পাবে, আর সন্ধ্যার উপরে ভরসা করলে সাহস পাবে। এই সন্ধ্যা, বড় বড় কথা আমার সাথে না বলে ও আমার কিভাবে পিছন ছাড়বে সেটা দেখ, না হলে না তোর কপালে দুঃখ আছে। ঠিক আছে। কি খুঁজছো তুমি তখন থেকে? তুমি বললে আমি একটু খুঁজে দিতে পারি। আমি কি বাইরের লোক নাকি? একটা আংটি হারিয়ে গেছে, সেটাই খুঁজছি। আংটি? আঙ্কেলের গোল্ড রিংটা নাকি? এত দামি জিনিস তো ঘরের মধ্যেই পড়ে থাকবে আন্টি, তুমি খুঁজতে থাকো। হ্যাঁ, আরে শোন না, দাঁড়া। ইয়েস। এটা কি করছো আন্টি? সত্যি সত্যি বল, আংটিটা কোথায়? মায়ের দিব্যি বলছি, শুভ আমাকে শুধু আংটিটা দিয়েছিল, আমি শুধু বন্ধক রেখেছি। কি বলছিসটা কি? ও তোকে আংটি এনে দিল আর তুই সেটাকে বন্ধক রেখে দিলি? বুদ্ধির শুদ্ধি নেই কি? বন্ধক রাখার জন্য বুদ্ধির দরকার নেই, শোনাই যথেষ্ট। ভুল কাজ করবি, আমাকে জ্ঞান দিবি? হ্যাঁ, জ্ঞান দিবি আমায়? হ্যাঁ, কি করছো তুমি? এর মাথা ব্যথা করছে তাই ঝান্ডু বাম লাগাচ্ছি। চুপ করে বস। আবহাওয়া যেন কিরকম একটা গন্ডগোল লাগছে। হ্যাঁ অঞ্জু, তোমার আংটিটা হারিয়ে গেছে। আমার আংটি কিন্তু আঙুলেই আছে। তোমার কাছেই আছে? এ তো বললো কি বন্ধক রেখেছে। তোমার কাছে কিভাবে আসলো? তুই নিয়ে গেছিলিস না? একে মাথায় চড়ানোর জন্য আর কারোর দরকার পড়বে না, তুমি যথেষ্ট। আঙ্কেল 20 মিনিট আগে আসলে এত কিছুই হতো না, সিচুয়েশনটাই আলাদা হতো। কত মারলো আমাদের। শোন, এটা যদি আরেকবার রিপিট হয় তোমাদের অবস্থা এর চেয়েও খারাপ হবে, বুঝতে পেরেছো? শুভু, এক্সকিউজ মি। হাই। তুমি? শিরিষা তো বাড়িতে নেই। সেটা আমি জানি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? আমার সাথে কি কাজ আছে? আরে বসো না, তারপর বলছি। আগে তুমি বলো কি কাজ আছে। এই নাও। এটা কি? আমার কুষ্টি। পুরোটাই নাকি? ইয়েস, অমিতাভ বচ্চনজির কুষ্টির পরে নাকি আমার কুষ্টিটাই সবচেয়ে মহান। আমার গুরুজি বলেছেন দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা এখনো লেখা চলছে। আরে আমি কি করব? একটা পেজও পড়ো না, পাশে রেখে দাও। কেন? তুমি কি মানো না সুদীপ? অভাগা মানুষের লটারি আর সৌভাগ্যবানের কুষ্টির ওপর
কখনো ভরসা করতে নেই। আচ্ছা, আমারও তোমাকে ভালো লাগে। অপশন যদি থাকতো তো ভাবতাম। আরে না না, তুমি আমার অপশন নও। নাম্বার 2 তোমার বোন শিরিষা। তো তুমি কি করবে? বিয়ে করব। আমরাই জানি না আর আমাদের সিঁড়ির বিয়ে? ফর ইয়োর কাইন্ড এন্ড রেসপেক্টফুল ইনফরমেশন, শিরিষাও এটা জানে না। হ্যাঁ হ্যাঁ, শোনো না, আমি যে এসেছিলাম সেটা শিরিষাকে কিন্তু জানিও। বাই। আমার যাও কুষ্টিটা গিয়ে ডাস্টবিনে ফেলে দাও। তোমার মঙ্গল হোক। আমি তোকে বলেছি না ও তোকে বিরক্ত করবে না, ও সোজা আমার বাড়ি এসে গেছে। এখন থেকে এই ব্যাপারটা আমি দেখবো, ওকে? ওই দেখো এসে গেছে। হাই। সরে যা এখান থেকে। ফুল অন মেকআপ করে কোথায় চলেছে তোমরা? ভিক্ষা করতে যাচ্ছি। বাহ, চলো আমিও যাই। আচ্ছা, কোথায় ভিক্ষে করতে? তোমরা ভিক্ষে চাইতে যাচ্ছ সেটা দেখতে হবে না? সামনে থেকে সরে যাবি কি? যাবো না। ধাক্কাই দিয়ে দেবো আমি কিন্তু। সরে যা বলছি, সরে যা, সরে যা বলছি, সরে যা বলছি, ধাক্কা দিয়ে দেবো। সরে যা বলছি। আরে সব মাগো, কি বদমাইশ! সত্যি মেরে ফেলবো আমি। মা, ঝুঁকে যা। আরে 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 কি করছো? করো না প্লিজ। আরে 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 কি করছিস? মরে যাবে, ছেড়ে দে ওকে। একদম একে ছাড়তে বলবি না, বুঝেছিস? প্লিজ এটা খুলে দে। আমার সাথে চল। আরে ওকে এক চল মারবো। খুলে দে, চল। এক তরতাজা যুবক, ভালো ছেলে, সাহসী ছেলে, মিষ্টি ছেলে, লোকেদেরকে যে ভালোবাসতো, আমাদের মধ্যে একজন ওয়াংখড়ে সুব্রমণিয়ম হঠাৎ করে মারা গেছে। জন্মেছে পরশু, মারা গেছে কাল। এটি আপনাদের কান্না। ও কি আমাদের জন্য মরে গেল নাকি? ও ডেথের কজ আমরা নই, ড্রেনেজ, বুঝলি তো? তাই টেনশন নিস না। কাম অন, তুই এত সহজ জিনিসটা নিচ্ছিস? তুই কি পাগল হয়ে গেছিস? ও বেঁচে আছে। হ্যাঁ, তাহলে পোস্টারটা কিসের জন্য? এই সব হচ্ছে ও ড্রামা, বুঝলি? তুই চিন্তা করিস না। পুরো শহরে পোস্টার লাগিয়ে দিয়েছি। কি মনে হচ্ছে কাজ হবে? পোস্টার আমি লাগিয়েছি, দেখবি কাজ নিশ্চয়ই হবে। চল এখান থেকে আমরা আগে বেরোই। আমার পোস্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই দাঁড়া, পোস্টারে না কিছু একটা ভালো লাগছে না। কি ভালো লাগছে না? সেটাই তো বুঝতে পারছি না। কপালে টিকা, গলায় মালা, আর কি চাই তোর? হ্যাঁ, নাকে তুলো লাগলে আরো ভালো লাগতো। এ চুপ কর না, তাহলে ওটা লাশের ফটো হতো, শ্রদ্ধাঞ্জলি হতো না। আরে এখানে ফটো ইম্পর্টেন্ট নয়, ওই মেয়েটার সিম্প্যাথিটা ইম্পর্টেন্ট। তখন মেয়েটা তোকে একবার দেখলেই আই লাভ ইউ বলবে, গলায় পড়ে যাবে, তারপর সবকিছু হবে। এটাই হবে। হ্যাঁ, আরে এটাই হবে। চল বাড়ি চল, পার্টি করা যাক। হ্যাঁ চল। কি করছো এখানে তোমরা? ওই যে বাড়ির পাশে একটা বুক স্টল আছে, ওখানে ভালো বই পাওয়া যায়। আমি ওকে যেতে বলছিলাম, ও যাচ্ছে না। তুই মায়ের সাথে কথা বল, আমি আসছি। কি হচ্ছিল এটা? বেঁচে আছিস আর বেঁচে থাকা অবস্থায় শ্রদ্ধাঞ্জলি ফটো? মা অ্যাকচুয়ালি কি, চল চল বাড়িতে চল। না, না, বাড়িতে আমি চল, বলছি। দেখাচ্ছি। ঘরের বাইরে যে বাজে কাজ করছিস এগুলো ধো। মা আমি কাজের মাসি নাকি যে তুমি আমাকে কাপড় কাচার জন্য বলছো? চাদর আর বালিশের কভার গুলো নিয়ে আসছি, ধো ওগুলো। মা মা প্লিজ মা। আরো কাপড় জামা নিয়ে আসছি, দাঁড়া। মর্নিং আঙ্কেল। মর্নিং ভাই। এ কি তুমি ঘর মুছছো কেন? আমার বিয়ের 10 বছর পর শুরু হয়েছে, তো 2 দিন পরেই শুরু হবে। তার চেয়েটা শিখে নে। সকাল সকাল আমাকে এইসব কথা বলছো কেন? ও কোথায় আছে? পেছনে কাপড় কাচ্ছে। আরে বাপরে, এই দুনিয়াতে কি হয়ে গেল? এদিকে কেউ ঘর মুছছে, তো ওদিকে কেউ কাপড় কাচ্ছে। দারুণ ব্যাপার। আমি তো জানতাম তুই কোনো কাজই পারিস না, তুই কাপড় কেচেও পেট ভরাতে পারবি। মানেটা কি? তুই আমাকে ধোপা বলে মনে করছিস নাকি? আচ্ছা, তোদের ঘরে কি এরম ভাবে ব্যায়াম করায় নাকি? ওয়ে, এটাও এক ধরনের এক্সারসাইজ। তুই আর কি বুঝবি? হ্যাঁ, এটা আবার কি ধরনের এক্সারসাইজ? হ্যাঁ, সকাল সকাল আমার মাথা খাস না। এই ফাইলটা নিয়ে কি ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, আমার প্রোফাইল রে সুব্বু, আন্টিকে দেওয়ার জন্য নিয়ে এসেছি। মানে নিজের জীবনটা বরবাদ করার জন্য আর কোনো উপায় খুঁজে পেলি না তুই? আন্টি কোথায় আছে সেটা বল না। আরে মা অফিসে গেছে। আরে তাড়াতাড়ি শেষ কর, একসাথে বেরোই। আন্টির হাতে প্রোফাইলটা দিয়ে না একটা সুন্দর মেয়ে খুঁজতে বলবো। আমার মায়ের অফিসে আর আমি? এটা হতে পারে না। তুই যা তো এখান থেকে। আরে আমার জন্য তো চল। এই একবার বলে হয় না নাকি? যা এখান থেকে। ঠিক আছে যাচ্ছি। যেতে যেতে একবার শিরিষার সাথে দেখা করে যাচ্ছি। শিরিষের সাথে কেন? আরে আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছি খুব সেন্টিমেন্টের সাথে, শিরিষাকে না দেখালে হবেই না। কি ধরনের শর্ট ফিল্ম? আরে তোর তো দেখা উচিত, এই নে দেখ। আরে তুইও না। ডোন্ট ওয়ারি সুব্বু, তুই এক্সারসাইজ ফিনিশ কর, তারপরে তুই আয়। আমি ততক্ষণ টিভি দেখি, ওকে?
দেখলে না? আরে আন্টি, গুড মর্নিং। এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, কেন আসতে পারি না? আর যদি আমি নাও আসি তাহলে তোমার অফিসে রাকেশ রোশন আসবে নাকি? আচ্ছা, যখন তোরা দুজনে এসেছিস, কাজের মেয়েটা আসেনি, তো অফিসটা ক্লিন করে দে তোরা। আন্টি একটু দেখে কথা বলো, আমি এখন তোমার কাস্টমার। এই ফাইলটা দেখে আমার জন্য একটা ভালো রেঞ্জের মেয়ে সেট করে দাও। আরে তোকে কি নিজের মেয়ে দেবে? হ্যাঁ, আরে এও তো সুন্দর দেখতে। বিয়ে হয়ে গেছে নাকি? না, বিয়ে হয়নি। তোকে কি বিয়ে করবে? এ বেশি বকবক করিস না, তোর জন্য আমি যথেষ্ট। এই তোর কি চাই বলতো? রেসপেক্ট চাই আমার। রেসপেক্ট দেবো কোথায় রাখবি বলতো? এই রেসপেক্ট তো আবার কোথাও রাখা হয় নাকি? কি যে বলে না। এই ফাইল দিয়ে দিয়েছিস না, এবার যা। আন্টি সাবধানে, এটাতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। 1 মাস ধরে আমরা এগুলো সামলে রাখি, 1 মাস হয়ে গেলে আমরা এগুলোকে ফেলে দিই। এটা তো উচিত নয়। যা এখন। আরে এটা অফিসের ফাইল, কোনো নিউজ পেপার না, এটা রাখা যা। আরে যখন থেকে এসছি তখন থেকে শুধু তাড়িয়েই যাচ্ছে। চল চল চল। হাই, তুই এখনো মরে যাসনি? আমি মরে গেছি ভেবেই তো তুমি এখন অন্য ছেলের সাথে বিয়ে করবে বলে ভাবছো? যাই হোক, বেঁচে থাকলেও তোকে বিয়ে করতাম না রে। আমি না বিয়ে করার জন্য ভালো ছেলে খুঁজছি, তুই সেটা কি করে জানলি? তুঙ্গভদ্রা ম্যারেজ ব্যুরোতে তোমার অ্যাপ্লিকেশনটা দেখলাম। তাহলে আর আমার অ্যাপ্লিকেশনটা? কি আর করবে, ম্যারেজ বিউরোতে অ্যাপ্লিকেশন দিয়ে দাও, ম্যাচ হলে তবেই বিয়ে হবে। ওই ম্যারেজ ব্যুরোতে আমার অ্যাপ্লিকেশন দিলে না, সেট করবে না, ছিঁড়ে ফেলে দেবে। ছিড়বে কেন? হাহ, ওই ম্যারেজ ব্যুরোটা যে চালাচ্ছে না তুঙ্গভদ্রা, আর কেউ নয়, মাই ওন মাম্মি। সত্যি? Yes. মানে তোমার আর সন্ধ্যার কানেকশন কাট করে দেবে? আন্টি করবে? দারুণ ব্যাপার বললে। সাধারণত প্রেমেতে দেখেছি বিয়ে করার আগে মাকে পটাতে হবে, বাবাকে পটাতে হবে, এমনকি যে জিমে যায় সেই ভাইকেও পটাতে হবে। কিন্তু তুই যদি আমায় সত্যি ভালোবাসিস তাহলে মাকে গিয়ে সোজা বলে দে, আমার কোনো সমস্যা নেই। ওকে না? এটা একদম শর্টকাট। অল দ্য বেস্ট। কথাটা তো শোনো শিরিষা। যেটা বললাম সেটা কর। এখানে কি শর্ট? কি করছো এখানে? বাবা ক্লিন করছিলাম। বাবা বিক্রি করবে নাকি ভাবছো? না না, এসব তুমি কি বলছো বাবা? এটাকে আর তোমাকে আমি কখনো আলাদা দেখতে পারবো না বাবা। তুমি কি আমাকে ভাঙা স্কুটারের সাথে জুড়ে দিয়েছো? ব্যাপারটা কি? কিছু না বাবা, মার কাছ থেকে না একটা ছোট্ট রেকমেন্ডেশন দিতে হবে। হোম মিনিস্টার রেকমেন্ডেশন? হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার? বিয়ের সম্বন্ধের কথা। আমি দ্বিতীয় বিয়ে করার কোনো ভাবনা চিন্তা করছি না। দুটো বিয়ে করার তোমার কি দরকার? ঘরের কাজ তো আমি করি। হ্যাঁ, সেই জন্যই তো আমি দ্বিতীয় বিয়ে করার চিন্তা করছি না। ঠিক আছে, আমি তো শুভ্বুর বিয়ের ব্যাপারে বলছি। এর এখন বিয়ে করার কি দরকার? কখনো তো করতেই হবে। দেখো, কোনো অচেনা পরিবার যদি পাওয়া যায় তবে বিয়ে কথা ভাববো। এটা আবার কি কথা? বিয়ের ব্যাপার সমস্ত আত্মীয় স্বজনরাই জানে। যারা এর সম্বন্ধে জানে তারা কি মেয়ে দেবে? হ্যাঁ, শহরের যত সব লোকেদের বিয়ে আমরা করাই, আর আমার ছেলের ব্যাপারে আমি কথা বলবো না? একটা কাজ করা যায়, আমাদের কাছে যত সম্বন্ধে চিঠি এসছে তার মধ্যে একজনকে সিলেক্ট করা যায়। সেটা হয়ে গেছে। তোমার ছেলে আগেই করে ফেলেছে। অফিসে যে ফাইলগুলো আছে তার থেকে একটা মেয়েকে সিলেক্ট করে তার পেছনে পড়েছে। তুমি তো ওইটুকুই জানো, আমি মেয়েটাকে অনেকদিন থেকে চিনি। তবে আমাদের কেন জিজ্ঞাসা করছিস? মেয়েটাকে জিজ্ঞাসা কর, বিয়ে করে ফেল। ও আসলে তোমাকে রাজি করাতে বলেছে। ও রাজি আছে? তুমি বললে ও রাজি হয়ে যাবে। মানে ওই মেয়েটা আমাদের উপরে ভরসা করে। আর আমি ওকে কোনোভাবেই ফাঁসাবো না। কেন কি আমার থেকে বেশি ভালো আমার ছেলের সম্বন্ধে কে জানবে? এসব কি বলছো তুমি মা? তুই একটা কাজ কর, আগে গিয়ে ওই মেয়েটাকে রাজি করা। যদি ওই মেয়েটা তোর সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর ওর বাড়ির লোকরা যদি রাজি না হয় তবে আমি তোদের বিয়ে দেয়াবো। কিন্তু তার আগে তোদের দুজনের কুষ্টিটা মেলা চাই। এর মাঝে আবার কুষ্টিটা কেন আনছো? এইটাই নিয়ম। খা খা। দারুণ দর্শন হলো, খুব ভালোভাবে দর্শন হলো। সত্যি তাই না? খুব ভালো হয়েছে। এখানেও হাজির। শিরিষা, প্রসাদ। কিসের প্রসাদ? ফুলটা না চুলে আটকে নাও, প্রসাদটা খেয়ে বাকিটা একে দিয়ে দিও। কোনো কালো জাদু টাদু করিস নি? হ্যাঁ,
আমাদের বিয়ের জন্য ভালো করে পুজো করিয়েছি। বাহ, বলেছিলাম তো নিজের মাকে পটাও, আমাকে প্রসাদ দিয়ে লাভই নেই। লাভারদের জন্য মায়ের রেকমেন্ডেশন লাগবে না, আমি বলছি তো। আচ্ছা, মনে হচ্ছে মায়ের কাছে বকুনি খেয়েছিস তাই আমার কাছে এসেছিস। একটু তো কমন সেন্স ব্যবহার করবি। মা যদি পছন্দ না করে সেখানে আর কি করবি? তোমার পছন্দ কি করে হবো সেটা আমাকে বলো। এখানে আমার কিছু বলার নেই রে। প্রতি বছর যেরকম ভাবে ক্যালেন্ডার পাল্টানো হয়, মেয়েদের মনও সেরকম ভাবেই পাল্টায়। আবার শুরু করলি, যা। She's a bad girl. She's a bad girl. Oh yeah. She's a bad girl, bad girl. She's a bad girl. Oh yeah. She's a bad girl. আরে বন 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 ঘুরছে মাথা, তবু শুনছে না এই মেয়ে কোনো যে কথা। গেল 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 আজ ভেস্তে পুরো ওর রমণী। প্লিজ এদিকে ফেরো, শু 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 সুন্দরী বলো কি কি কি। শিরিষা, শিরিষা প্লিজ প্লিজ প্লিজ, শিরিষা আমার কথা শোনো প্লিজ, শোনো না। আরে দাঁড়াও, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শিরিষা শোনো না, আমি প্লিজ। শিরিষা, শিরিষা। ইডিয়েট। সুপার, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মা বেটা একসাথে, আজ আমি রান্না করেছি। ওফ, ও চাপ আছে বাবা। আরেকটা সমস্যা হয়েছে। কি বললে তুমি? হ্যাঁ, এর লাভারের বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, এই চুপ কর। শিরিষাকে দেখতে আসবে এই কথাটা তুমিই বলেছিলে না? হ্যাঁ, তুমি কি করে বুঝলে? আয়নায় দেখে জানতে পারলাম। ম্যাজিক মিরর। ওফো, কত সাউন্ড দিয়ে রেখেছে টিভি। কি হলো ওখানে? আমরা শিরিষার পরিবারকে ভালোভাবে জানি বলেই ডিজি বিল্ডারের ছোট ভাইয়ের সাথে বিয়ের কথাটা বলানোর চেষ্টা করি। ওরা চাইছিল মেয়ে বা ওর পরিবারের সাথে সামনে সামনে কথা বলতে, তাই অফিসে একটা মিটিং রাখলাম। আমি ভাবলাম কি ওদের মা বাবারা আসবেন, কিন্তু ওনাদের তৃতীয় ছেলে যে একটু গুন্ডা মতো সে এসেছিল। আরে আসলে তো একা আসলে পারতিস, সঙ্গে একটা পুলিশকে নিয়ে এসেছিল। সে নাকি বিয়ের কথাটা ফাইনাল করবে। যত সব আবদার। লিটারালি আই ওয়াজ শকড। আমি অ্যাটমসফিয়ারটাকে নর্মাল করার চেষ্টা করছিলাম, তখনই শিরিষার বোন কিছু বলল, আর শিরিষা হঠাৎ উঠে পেপার ব্যাগ নিয়ে ছুঁড়ে মারলো। ও মাই গড! তারপরে ঝগড়া হতে লাগলো। অলরেডি দুবার বিয়ে হয়েছে, প্রথমটা ডাইভোর্স হয়ে গেছে, দ্বিতীয়টা কোর্টে কেস চলছে। এই সব বলতেই আরে ঝগড়াটা বেড়ে উঠলো। ওই মেয়েটার জন্য ডিজে বিল্ডারের ছেলেটার কলার ধরে ফেললো। তাই নাকি? আমি মেয়েটার জন্য কলার ধরিনি বাবা, মায়ের জন্য ধরেছিলাম। ও, দ্যাটস মাই বয়। হ্যাঁ স্যান্ডি বলো। আচ্ছা, শিরিষা কেমন আছে? স্যার, একে কেন নিয়ে এসেছেন স্যার? এখনো ভাবিনি। এফআইআর করব না অন্য কিছু? স্যার, আমি জানি এটা প্রতিশোধ হিসেবে করছেন। তেমন হলে আমি থেকে যাচ্ছি এখানে। এদেরকে যেতে দিন। ওরা আমার বন্ধুকে মেরেছে। স্যার, আপনি আমাকে মেরে নিন। বেরো। আরে বাবা, আরে বাহ, কি সুন্দর ফিগার। সুদীপ, সুদীপ, বাবা, সাবধানে, ঠিক আছো তো? আরে অলরাইট, কোনো ব্যথা পাওনি তো? একদম ঠিক আছে রে, চল। আরে ওই দেখ কত রক্ত পড়ছে, ওর জন্য অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স না তো বাড়ি কি করে যাবে?
সাজছিস কেন? কারোর সাথে দেখা করবি? সুদীপের সাথে দেখা করব। ও বাবা, ওকে। ফ্রুটস নিয়ে যাব কি? হাই। যাওয়ার দরকারই নেই, ও নিজেই চলে এসছে। তুই তো একদম ঠিক লাগছিস সুদীপ। আমি ভাবলাম তুই এক সপ্তাহে উঠতেই পারবি না। আমরা ওর জন্য ফল নিয়ে যাচ্ছিলাম আর ও আমাদের জন্য তরকারি নিয়ে এসছে। ভেজিটেবল বুকে। বাহ, এটা আবার কেন? থ্যাঙ্কস বলার জন্য। অনেক চেষ্টা করছিস তুই। আমার মন যেতে অত সহজ নয় রে। তোমাকে না আমার হেভি ভালো লাগে। সর যেতে দে। এই কোথায়? জমের বাড়ি। ওকে চলো, আমিও যাব। আর আমি কি করব? স্যালাড খাস? চল। পাঠশালাতে পড়েছি জালাতে, বিদ্যা গেছে সব গুলিয়ে। তবলা রোমিও জুটলো কপালে, গুন্ডা মার্কা এক জুলিয়েট। হাপ্পা পেটা খায় যেন সব পাড়ায় গব্বরেরই দাদা। নাকে পরিয়ে প্রেমেরই দড়ি, দেখছে যে শহর নেই যে বাধা। পাগল একই নারী লাগে, জীবন গেল ভেসে। হায় রে প্রেমের ফান্দে পড়ে পগায় গেছে। আমার পিছে ঢিল মারে যেন ঝান্সি দেশের রানী রে। চলবে সব শুধু অর্ডারে, যেন যুদ্ধে যাবে বর্ডারে। বড় কষ্ট আছে কপালে। জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, এই আমাকে এখান থেকে লাফাতে বলবে না তো? তা বেশ ভালো। একটু ডেঞ্জারাস জায়গাটা। এ এত কি দেখছে রে বাবা? এখান থেকে পড়ে যাই কি হবে তাহলে? মরে যাবে তুমি। এখানে কোনো পাগলামি করিস না ভাই। তুমি হ্যাঁ, আরে গেল কোথায়? হ্যাঁ, হঠাৎ লাভ দিলে কেন? আমায় কতটা ভালোবাসিস দেখছিলাম। মানে তুমি আমার টেস্ট নিচ্ছিলে? তুই এখন জানতে পারলি? আমি তো তোর 2 দিন ধরে পরীক্ষা নিচ্ছি।
হয়েছে টেস্ট নেওয়া? এখনো বাকি আছে। এরপর আবার কি? বস বলছি। ঠিক আছে, বলো। চোখ বন্ধ কর, বন্ধ কর। আরে প্রেমের কি জ্বালা বোঝো এবার, নেই যে কোনো মামা পথ পালাবার। 2 টাকার ফিরিস্তি 10 টাকার ধার, সন্ন্যাসী জীবন আর নেই যে তোমার। বলো পার 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 রাম পাম পো, পার 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 রাম পাম পো। হাত থেকে আর যে নেই করে হাই, চলবে না কোনো ফালতু দোহাই। বলো পার 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 পার। এটা আবার কি মঙ্গলসূত্র? এই সময় কেন বলালি? পার 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 রাম পাম পো। শুধু গলাতে মঙ্গলসূত্র পরালে পুরো জীবন বউ বরের সাথে থেকে যায়, আর যেটার অনেক কারণ আছে। একটা পুরো বই লেখা যায় এটার উপরে। একবার মঙ্গলসূত্র পরানোর পর তুমি বউয়ের কথা সাইডে রেখে দাও। আমাদের পরা এই মঙ্গলসূত্রর ব্যাপারে ছেলেরা কি ভাবে সেটাই ওর জানার ইচ্ছা ছিল। তাই তুমি এই মঙ্গলসূত্রটা 1 সপ্তাহের জন্য নিজের কাছে রাখো। তুমি ওর ভ্যালু বুঝতে পারবে। আমি এটা পুরো জীবন পরবো, তুমিও এটার ভ্যালু জানবে। এবার ওটাকে লুকাবে নাকি দেখাবে এটা তোমার ইচ্ছা। আমার গলার মঙ্গলসূত্র এখন তোমার গলায়, আর এটা এখন তুমি বুঝতে পারবে। তুমি যদি চাও তাহলে রাখবে, না হলে চলে যাও। খোকা, খোকা, আরে খোকা, কি হলো? হ্যাঁ, কি হলো? উঠবি না? আরে কত শুবি? কি হয়েছে কি মা? এইসব কি রে? কি হয়েছে মা? ম্যালেরিয়া রোগীর মতো কেন লাগছে তোকে? কিছু হয়নি, বলো। যাকে দুধটা নিয়ে আয়। আনছি, তুমি যাও। মা টিফিন। সাবধান থাকুন আর নকল সোনার থেকে দূরে থাকুন। আপনাদের সামনে এটাই দেখানো হচ্ছে, এটা হচ্ছে আসল সোনা, 24 ক্যারেটের সোনা। আপনারা দেখে কিনুন সোনা আর যাচাই করে কিনুন। আপনাদের আশেপাশে অনেক নকল সোনা আছে, সেজন্য সেটাকে ভালো করে আমার দেখে গলায় যাচাই করে কিনুন। যেটা আছে সেটা গোল্ড না রোল্ড? হ্যাঁ, এলা কি হলো? এত ভালো গান হচ্ছিল, টিভিটা বন্ধ করলি কেন? যে সিনি দেখি না কেন মা, মনে বড় আঘাত করছে গো। ঠিক আছে, খেয়ে নে। এইটা কি পরেছিস? ঠান্ডার সময় তো এইসব পরিস না, গরমের সময় সোয়েটার কেন পরেছিস? আসলে এইটার এখন ট্রেন্ড চলছে। ট্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, কি মা, সাফাই চলছে? এটা দিয়ে পরিষ্কার করো, ভালো করে পরিষ্কার হবে। এইটা কি? এই সোয়েটারটা তো তোর জন্য নিয়ে এসেছিলাম, তোকে খুব ভালো লাগবে। এইটা গলায় যেন ফাঁস পড়াচ্ছে কেউ। বাবাকে দিয়ে দাও, উনি এনজয় করবেন। আই ব্লাডি হেট দিস কাইন্ড অফ সোয়েটার্স। টেক ইট। আরে কিছুই বুঝছি না। ঠিক আছে, চল। My one and only scooter. সময়টাই খারাপ যাচ্ছে। মায়ের স্কুটি, কিন্তু চাইলে স্কুটি তো দেবেই না, উল্টে অনেক বকা খেতে হবে।
স্টার্ট হয়ে যা, কাম অন, ইয়েস, কাম অন শিনু, ফায়ার। ওয়াও, একদম নতুন স্কুটার। কোথা থেকে কিনেছিস? আমার বাবার। ও, তোমার বাবা এখনো পর্যন্ত ইউজ করেন? না, সাইড করে দিয়েছেন। তুমিও সাইড করে দাও। তা কেন? কথাটা শোনো। সুদীপ, হ্যাঁ গলারটা হ্যাঁ, গলায় কি হয়েছে? যেটা পরিয়েছিলাম। ঠিক আছে, ভেতরে ঢুকিয়ে নাও। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়ি। কিন্তু কেন? বাড়িতে বাবা মা কেউ নেই। তো স্কুটারে করে গেলে হয় না? আরে বোকা ছেলে, স্কুটার নিয়ে গেলে স্কুটার বাইরে থাকবে আর সবাই জানতে পেরে যাবে না। ও, ঠিক বলেছো। হ্যাঁ, চলো। কিরে, আয় আয়, ভেতরে আয়। বস। তুই কি জল খাবি? শুধুই জল নাকি? আর কি চাই তোর? মানে আর কোনো সারপ্রাইজ টারপ্রাইজ নেই? সারপ্রাইজ চাই? আমিও দিতে চাই, কিন্তু খুব খিদে পেয়ে গেছে যে। দুজনে মিলে রান্না করি? তুই খাবার বানাতে পারিস? খাবার বানাতে পারি কিনা? একবার যদি আমার হাতে খেয়েছো তাহলে আর কোনোদিন ভুলতে পারবে না। তাই না? তাহলে দেরি কেন? কিচেন কোন দিকে? ওই দিকে। প্রথমে ভেজিটেবলস, কলিফ্লাওয়ার, লেডিস ফিঙ্গার, টমেটো, কাঁচা লঙ্কা। Now cut the vegetables, put it in the plate. শিরিষা, কি হলো? রান্না করার মতো বাসন নেই, সব সিঙ্কে পড়ে আছে। বাসন ধুয়ে নাও না প্লিজ। Dirty vessels. Okay. বাবা, রান্না হয়ে গেছে। রেডি। শিরিষা, শিরিষা, ওপরে আছে হয়তো। আচ্ছা, আই এম কামিং আপ। কি করছে? হ্যাঁ, শিরিষা, লাঞ্চ রেডি। কেমন করে খাবো সুদীপ? প্রথমে কাপড় কাচবো, চান করবো, তারপরে খাবো। তুমি খেয়ে নাও। বাড়িতে ওয়াশিং মেশিন নেই নাকি? কারেন্ট নেই। ও, হ্যাঁ, এই তো দেখছি কাপড় কাচতেও জানে না। এ বাবা, আরে এরকম ভাবে কাপড় কাচে না। তাহলে কেমন করে? নিচে বাসন, উপরে কাপড়। ওকে। শিরিষা, আমার কাপড় কাচা হয়ে গেছে। গুড বয়। আমিও খাবার খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো? তুমি একা একা খেয়ে নিলে কেন? একা খেতে পারিস না তুই? আরে সেরকম কিছু না, আসলে একসাথে খাবো ভেবেছিলাম তো। আচ্ছা, কোনো ব্যাপার না, তুমি সাথে থাকবে তো, তাই না? আরে আরে, তুমি তো সব খাবার খেয়ে নিয়েছো। তুই এত সুন্দর খাবার বানিয়েছিলিস না, আমি আঙুল চেটে চেটে খেয়েছি। ও ভালো, কিন্তু আমি কি খাবো? শোনা, আমাদের বিয়ের পর হ্যাঁ আমি যখন ভালো ভালো খাবার বানাবো, হ্যাঁ, তুই যদি সব খাবার খেয়ে নিস, তাহলে আমি কি খাবো? হ্যাঁ, কি খাবে বলো তো? সকালের বেঁচে থাকা চিড়ের পোলাও খাবো। আচ্ছা, খাবি তো? সেটা কিচেনেই আছে, নিয়ে আয় আর নিয়ে খা। অখাদ্য লাগছে। আচ্ছা, বাড়ির লোকেরা সবাই কোথায়?
আমার জন্য সম্বন্ধ দেখতে গেছে। হ্যাঁ? এই রে, কি হলো কি হলো? জল খা। তুমি পাগল হয়ে গেছো নাকি? 4 দিনের মধ্যে আমাদের বিয়ে, এখন পাত্র দেখতে গেছে মানে? ওরা চেষ্টা করছে, করতে দে। যদি ক্ল্যাশ হয়ে যায়? হ্যাঁ, এখন কি এসছে? মা বাবাই হবে। আরে বাবা, এবার কি করব? কুল, আমি দেখে নেব। ও ঠাকুমা, নমস্কার ঠাকুমা। হ্যাঁ, বসো বসো। এ আজকে এখানে কেন এসেছে? কাজের লোক আসেনি তো, তাই এসছে। ঘরের কাজকর্ম মনে হচ্ছে সব একে দিয়েই করিয়েছে। জমেছে শুধু মনের চড়ে বিধি রে, ও বিধি রে। এই কি? এই তোর হলোটা কি বলতো? বলটা করছিস না কেন? হ্যাঁ, তোর প্রবলেমটা কি বলতো? তখন থেকে এসব পরে বসে আছি। এই সিচুয়েশনটা না আমায় খুব ডিস্টার্ব করছে। কি ডিস্টারবেন্স হচ্ছে? তুই শিরিষার ঘরে গিয়ে বাসন মাজছিলিস, কাপড় কাচ্ছিলিস, বাথরুমও ধুচ্ছিলিস। কি করছিলিসটা কি তুই ওখানে গিয়ে? বাথরুম পরিষ্কার করিনি আমি। যা যা, জায়গায় আরো কাজ কর। এমনিতেও তো তুই মেয়েটার চাকরি হয়ে গেছিস। বাড়িতে কেউ ছিল না, তাই আমি কিছু রোম্যান্স এক্সপেক্ট করেছিলাম। রোম্যান্স? তাও আবার শিরিষার সাথে? আরে সিব্বু, মেয়েদেরকে ভালোবাসার আগে না আগে একটু ব্যাপারটা বুঝতে শেখ। এই যে তুই শিরিষা করিস, তোর মতো ছেলেকে এক আঙুলে ওঠাবে আর বসাবে। যদি তুই ওকে আর সুযোগ দিস না, তাহলে ও তোরই গলায় মঙ্গলসূত্র পরিয়ে ছাড়বে। যদিও এরকম করে দেয় না, তাহলে আই এম হেল্পলেস। আই এম ভেরি ভেরি বিজি রাইট নাও। আরে একটু শোন না। কি হয়েছে? আজ থেকে আমার শিরিষার প্রয়োজন নেই। হ্যাঁ, ব্যাস তুই আর আমি। সত্যি তো? হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, কে এটা? হাই সুদীপ। হ্যাঁ বলো শিরিষা। কোথায় তুই? শিরিষা নিশ্চয়ই তেল লাগাচ্ছে। তোর জন্য সারপ্রাইজ, সত্যি সারপ্রাইজ। কালকের মতন না, তাড়াতাড়ি আসবি? সরি সুদীপ, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি। তুই আমায় এতটা ভালোবাসিস আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, কেন ডেকেছো তুমি? তোমার বাড়ির কাপড় বাসন কাচা বাকি, কাচতে আর পরিষ্কার করতে ডেকেছো আমায়? তুমি হাসছো কেন? আমি এত সিরিয়াস কথা বলছি। সো কিউট। ফেরারি মনে কি যে বলে জানি না, বেবাগী হয়ে কেন ঘরে বুঝি না, চুপি চুপি যায় ডেকে কেন এভাবে থাকতে যে আমি পারি না। ফেরারি মনে কি যে বলে জানি না, বেবাগী হয়ে কেন ঘরে বুঝি না। চিন্তাগুলোকে ভুলে আজ
তবু প্রেমেরই পত জানা। এই প্রেম জড়েতে আজ পড়েছি আমি, চিন্তা ভাবনা আর ঘুমোতে আমি গো। এই প্রেমের পিড়িতে আছে জাদু, প্রেমটাকে আমাকে আজ শুধু। এই প্রেমের পিড়িতে আছে জাদু, প্রেমটাকে আমাকে আজ শুধু। চল না বেরিয়ে পড়ি আজ কোথাও যেন অন্য কোনো দেশ, ঠিকানা মেঘ বৃষ্টিরা বলুক তোর কথা, শুধু আমাদের ছুতে পারবে না। চেনা শোনা তবু প্রেমেরই পত জানা। ফেরারি মনকে যে বলে জানি না, বেবাগী হয়ে কেন ঘরে বুঝি না। খোকা, আরে খোকা, আরে খোকা, আরে এখনো ঘুমাচ্ছে। খোকা, খোকা, আরে খোকা ওঠ ওঠ ওঠ। কি মা, সকাল সকাল কি হলো? কি ভগবান, হায় ভগবান, হায় ভগবান। মঙ্গলসূত্র কি পড়েছিস কেন? পালাচ্ছিস কেন? দাঁড়াও 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 দাঁড়াও। এই শুভ্বু দরজা খোল, নাহলে ভেঙে দেবো। দরজা খোল, বাইরে আয়। হে ভগবান, কিরকম ছেলে? মেয়ের কাছ থেকে মঙ্গলসূত্র পড়ে এলি? দরজা খোল তাড়াতাড়ি। সরো, খোকা দরজা খোল। এইসব কি বল? হ্যাঁ, তোর গলায় মঙ্গলসূত্র কে পরিয়েছে? ছেলে না, ছেলে পড়েনি, মেয়েই পড়িয়েছে। মেয়ে। কি বললি? মেয়ে তোকে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছে? তুই আমার আগে নাক কেটে দিলি। খোল খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। আমার কথা শুনে নে, তুই যদি এখনো দরজা না খুলিস তবে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বো। দরজা খোল। তুই বের হবে কিনা বল? বেরিয়ে আয়। এমন করিস না। তোর হয়েছে কি বলবি? কি পাগলামি? হ্যাঁ, কি পাগলামি এসব? হ্যাঁ, কি পাগলামি? আরে ছাড়ো, তুমি ছাড়ো। কি পাগলামি এসব? না না, বল কে পড়িস? বল, তুই বলবি কিনা বল। যদি না বলিস তো জান দিয়ে নেবো। কোথায় যাচ্ছিস? ওকে আজ আমি ছাড়বই না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? নিচে পাগলামি করছিস না? আরে দাঁড়া, কোথায় পালাবে? বড্ড বার বাড়িয়েছে। আরে যাও, ধরো। কোথায় যাবি? জি করি। কি পাগলামি? আরে শোন শোন, খোকা শোন। আর না, এসব কি করছো কি তোমরা? মেরে ফেলবে নাকি আমাকে? তোমরা মানুষ নাকি? মনুষ্যত্ব নেই একটু তোমাদের? আমি শিরিষাকে ভালোবাসি, সেটা তো জানো তোমরা। ও আমার জবের ব্যাপারে জানতে চাইনি, আমার পুষ্টির ব্যাপারে জানতে চাইনি, শুধু এক সপ্তাহ ধরে এটা পরে রাখতে বলেছে, আমি তাই পরে আছি। তোর কথা বলতে লজ্জা লাগছে না তোর? মেয়েটা মঙ্গলসূত্র পরিয়ে দিল, এখনো বড় বড় কথা বলছিস মুখে। আজ তোকে আমি মেরেই ছাড়বো। বাবা, তুমি আমায় কি মারবে? আমি কি বলবো? আজই আমার বিয়ে। বিয়ে? তুই কি বিয়েকে খেলা মনে করছিস? ছেলেরা হবু বউর জন্য মঙ্গলসূত্র কেনে, নিজে গলায় পড়ে নেয় না। মাথা মোটা কোথাকার। শোনো গো, এই কি ধরনের ছেলে আমাদের বলো তো? এরপরেও যদি তুই ওই মেয়েটাকে বিয়ে করিস, তোকে আমি ছাড়বো না, জ্যান্ত পুঁতে ফেলবো। বাবা, সব রিলেটিভদের ফোন করে ডেকে নাও, আর আমার বিয়েতে তোমরা সবাই ড্রেস আপ করো। আমি এক্ষুনি গিয়ে তোমাদের বৌমাকে নিয়ে আসছি। আরে
এই শিব্বু, মাথাটা এটা ঘুরিয়েছে। রজনীকান্তের সিনেমার মতো ডায়লগ নয়। তুই যদি বিয়ে করে আসিস আর যদি আশেপাশে তোকে আমি দেখতে পাই, কিন্তু মনে রাখিস তুই ওই মঙ্গলসূত্র দিয়ে আমি তোকে ফাঁসি দেব। কি বলছে? বিজি বলছে যে। আরেকবার ট্রাই কর। ও এবারে কি বলছে? নট রিচেবল বলছে এখন। সিগন্যাল ডাউন মনে হচ্ছে। হ্যাঁ, এবারে কি হলো? সুইচ অফ বলছে। চার্জ শেষ হয়ে গেছে হয়তো। সিগন্যাল নেই, চার্জিং নেই, আমাদের কাছে টাইম নেই। চল। কোথায়? শিরিষার বাড়ি। ঠিক আছে চল। এটা আবার কি দেখছি ভাই? ঘর আবার এরকম সাজিয়েছে কেন? ফোন সুইচ অফ, পুরো বাড়ি ডেকোরেটেড, ডোরটাও বন্ধ রয়েছে। মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। বিয়ে করে নিয়েছে ও, তোর লাইফ সেফ। একে তো বুঝতে পারছি না হয়েছেটা কি, আর তুই ফালতু বকে চলেছিস তখন থেকে। মেয়েটাও নেই এখানে, ঘরে কেউ নেই, তাই তালা লাগানো আছে। চল এখান থেকে চল। আমার বিয়ে ভেঙে গেছে জেনেও নর্মাল থাকার মতন ছেলে আমি নই রে। এরকম কাঁদছিস কেন? আরে এ নয় তো অন্য কোনো মেয়েকে লাইফে পেয়ে যাবি। চল, এখানে বসে কোনো লাভ নেই, চল। আরে ছাড় না, শিরিষা কোথায় সেটাই জানি না, তো যাবো কোথায়? এখানে। হ্যাঁ সুদীপ, এই হ্যালো, এখানে সুদীপ। শিবু, এ দেখ বৌদি এখানে দাঁড়িয়ে আছে। এই শিরিষা, তুমি যদি ভেতরে আছো তাহলে বাইরে থেকে লক কে করলে? বাড়ির লোকেরা। তোমার বাড়ির লোকেরা কেন? সবাই আমার বিয়েতে গেছে। তোমার বিয়ে মানে? হ্যাঁ, 1 ঘন্টা আগে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। কনেকে ভেতরে রেখে সবাই বিয়ের মণ্ডপে চলে গেছে, আর আমি এখানেই রয়ে গেছি। সেটা কি করে হয়? সন্ধ্যা সবকিছু ম্যানেজ করেছে। তাড়াতাড়ি তালা খোল, ওরা আসার আগে আমরা চল। আরে হাসা বন্ধ করো, কি করতে হবে বল। চল পালাই। কাকা 1 মিনিট শিবু। এই পাগল নাকি? চাবি দিচ্ছি, এটা দিয়ে খোল। চাবি আছে নাকি? পুরো পরিবারই পাগল। ছি, বাপরে, তাড়াতাড়ি 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 চল চল। বসো। হ্যাঁ, এই আমি কোথায় যাব? এখানেই থাক না। এখানে কেন? ধরা পড়ার জন্য। আমি কেন ধরা পড়বো? ধরা তো কাউকে পড়তে হবে, নইলে আমাদের খুঁজে বেড়াবে। তোকে যখন ওরা জিজ্ঞেস করবে সেই ফাঁকে আমরা বিয়েটা সেরে নেব। যদি আমাকে ওরা মারধর করে? মারবে না, শুধু মিষ্টি খাওয়াবে। এটা তুমি ধরো, মিষ্টির সাথে বিষও খাওয়াবে। এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব? দরজা খোলা আছে, ভিতরেই গিয়ে বসি। আচ্ছা, এই ধরা পড়লে তোমার বাড়ির লোকেরা ওকে কিছু করবে না? মারতেও খাবে। বড় বড় বাড়িয়েছে। বিয়ে দিন মেয়েকে নিয়ে পালিয়েছে। বল তোর বন্ধু কোথায়? বল। মারো এটাকে, মারো 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 এটাকে। দেখেছো লোকটার অবস্থা? আঙ্কেল, আপনি আমার কাছে ভগবানের মতো। এ এমনিতে কিছু বলবে না। চলো ওকে ধরে পুলিশের কাছে দিয়ে দাও, ওরা যা করার করবে। এইটাই ঠিক হবে। আরে এক্ষুনি আপনাকে ভগবানের মতো বললাম, আর এক্ষুনি আমায় পুলিশে দেবার কথা বলছেন? এর থেকে ভালো তো আন্টি নাই। মারো আমায়, মারো এবারে। ক্যারি অন। ওরে পাগল কথাকার, তোর প্ল্যানটা শোনার পর তো ভালোই লেগেছিল, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে গেল। জানি না এবার কি করবে। কার সাথে কথা বলছিলিস? নরেন্দ্র মোদীর সাথে। এয়ারপোর্ট ইন্ডিয়াতে বানাবে না বাইরে বানাবে সেটাই বলছিলাম। ওই আরে যে পালিয়ে গেছিল না, তারই কল ছিল। সে ঠিক আছে, কিন্তু ও এখন কোথায়? আমার নাতনি ছোট্ট বাচ্চা, এনার এত বড় ছেলে তুলে নিয়ে গেল। এনাকে জিজ্ঞাসা করছি তো বলছে জানি না। ও সব জানে কিন্তু বলে যাচ্ছে না। আপনারাও এসে গেছেন? তুই এখানে কেন এসেছিস? আরে বিয়েতে এসেছি, বিরিয়ানি খাবো বলে। কি যে বলেন আপনি? পুলিশ স্টেশনে কেউ কেন আসে? হ্যাঁ, ফালতু কথা। দেখুন এরাই নিয়ে এসছে। আর কি করতাম? তুই এখানে তো আমার খোকা কই? আরে আবার একই প্রশ্ন। এরাও এতক্ষণ জিজ্ঞেস করছিল, এখন আপনিও জিজ্ঞেস করছেন। আমি কিচ্ছু জানি না। আমি ভালোভাবে জানি কি আমার খোকা কই। তুই বলবি না? বলবি না? বল বল, বলবি কি না? এতক্ষণ আমাকে এনারা মারছিল, এখন আপনিও মারতে শুরু করলেন। আপনি তো আমাকে নিজের ছেলে মতো মানতেন না, এখন প্রাণী মেরে দেবেন দেখছি। সত্যি সত্যি বল, নালে খুব পেটাবো কিন্তু। বল বল, বলবি কি না? আরে ছাড়ো আন্টি, আপনার থেকে ভালো তো এই পুলিশগুলো। এরা তো আমাকে হাতে করে মারে, আপনি তো আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করলেন। সত্যি বল, নালে এখানেই পুঁতে দেব। বল বল, সত্যি কোথায়? কোথায় আমার খোকা? বল। অনেক হয়ে গেছে আন্টি। এইসব কি হচ্ছে এখানে স্যার? পুলিশ স্টেশনে পুরুষদের কোনো সেফটি নেই নাকি? তখন থেকে মেরেই যাচ্ছে আমাকে। আপনি এখানে বসে কি করছেন? এই, এখনো তুই যদি ভালো করে না বলিস আমার লাঠি তোর পিঠে পড়বে। স্যার, লাঠি ভাঙুন বা শার্ট ছিড়ুন, আমি জানি না ওরা কোথায় আছে। স্যার, ওই লোকগুলো এখনই একে ফোন করেছিল। তাকে আমি রক্ষণেই সুগৃপ্ত সর। দাদা খুব ভালো ডিউটি করছেন, আপনি সব সত্যি বলেছেন।
তাও আমি জানি না যে ওরা কোথায় আছে, ওরা কেনই বা বলবে স্যার, আমাকেই খুঁজতে হবে, শুধু আপনারা একটু কোঅপারেট করলেই হবে। তুই উল্টো কথা কি বলছিস? আমি জিজ্ঞেস করবো, তুই উত্তর দিবি। দেখুন, কমপ্লেনটা আপনারা করেছেন তো, যখনই খবর পাবো তখনই জানাবো। এখন যেতে পারেন। বিয়ের আগেই ওদেরকে খুঁজতে হবে, আমাদের এখন আর অপেক্ষা করলে চলবে না। বিয়ে আবার বাকি আছে কি? ওদের বিয়ে হয়ে তো 1 সপ্তাহ হয়ে গেছে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, বড় বড় কথা বলছে। সকালে তো আমি চান করিয়েছিলাম, তখন মঙ্গলসূত্র ছিল না। মঙ্গলসূত্র ওর গলায় না, মঙ্গলসূত্র তো আমার ছেলের গলায় আছে। হ্যাঁ। কি? তার মানে সুদীপের গলায় মঙ্গলসূত্র? হ্যাঁ, করতেও পারে। আমি আগেই ওকে বলেছিলাম যে শিরিষা একদমই নর্মাল মেয়ে নয়, আমের আচার দেখিয়ে লঙ্কার আচার খাইয়ে দেবে, চালাক মেয়ে। দেখুন কি হলো, কিছুদিনের মধ্যে তো লেবার পেনে শুরু হয়ে যেতে পারে। এই বেশি বাজে বকিস না তো। এবারে একটু আমায় বলো, শিরিষা তোমার ছেলের গলায় মঙ্গলসূত্র পরিয়েছে? কপাল যে পোড়া আমাদের। আহা, কি ভালো, কি অদ্ভুত কাজ। আমার নাতনি তো দারুণ কাজ করেছে। কি বলছো তুমি মা? আমার ছেলেটাকে বোকা বানিয়ে নানা বুজুং ভাজুং দিয়ে মঙ্গলসূত্র পরিয়ে দিল, মান ইজ্জত ধুলোয় মেশালো। আচ্ছা ছাড়ো, কি নাম তোমার? দিনু চক্রবর্তী। দীপু চক্রবর্তী হোক বা যা হোক, মিষ্টি কথা বলে বা মন্ত্র করে আমাদের ঘরে কেউ কাউকে ফাঁসায় না। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব এই বলে আমার নাতনির পেছনে পড়েছিল, তাই জন্য ওকে মঙ্গলসূত্র পরিয়েছি। আহা, বড়দের যদি এই ভাবনা চিন্তা, তো বাচ্চারা তো করবেই। দেখুন মাসিমা, মোটা হলে চলে না, বাচ্চাদের ভালো মন্দ শিক্ষা দিতে হয়। শোনো, একটু মুখটা সামলিয়ে কথা বলো। আমাকে শিক্ষার উপদেশ দিচ্ছ? তোমরা নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছো? ও একটা বোকা বলেই ওর গলায় মঙ্গলসূত্র পরিয়েছে। দেখুন মাসিমা, আমার ছেলেকে বোকা বলে ভালো হবে না, কিন্তু আমি তোকে পাগল বলবো। পাগল না, কিছু কাজ করে না। আমি যা বলেছি, আমি যা বলেছি। মিস্টার দীপু, ইউ কিপ কোয়াইট। তিনি কেন কিপ কোয়াইট হবেন? তোমার স্বামী তো কি ভুল বললে আমি প্রতিবাদ করব। দীপু হোক বা শিপু হোক। শুধু চেঁচাবে না, আরো কিছু? দেখুন স্যার, মেয়েরা কলতলার মতো ঝগড়া করছে স্যার, আপনিই দেখুন। হ্যাঁ, এটাই ব্যাপার। এই মেয়েরাই যখন ম্যারেজ ব্যুরোতে গিয়ে আমার বন্ধুর সাথে ঝগড়া করছিল, আমি কি আটকে ছিলাম? এই মহিলারা আবার এখানে এসে ঝগড়া করছে, আমি কি করে রুখবো এদের? আমি বাবা আটকাবো না। দিদিমা, মঙ্গলসূত্র পরানোয় আমিও খুশি, সত্যি বলছি, ভীষণ খুশি। এনিওয়ে, কমপ্লেইন দিয়েছেন তো, যেতে পারেন। কিন্তু স্যার দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি বলছিলাম চুপ করুন। আরে চল রে, ও যান, নিজে যান। গেছে নিজেই আসবে। চলো তুমি আমার চলো শিগগিরই। কেন রাগ আমি করছো কেন? বলবো? এই, হ্যাঁ স্যার। তুই কোথায় যাচ্ছিস? আমাদের মধ্যে কথা রে, কোথায় গেল ওরা? আরে স্যার, একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করবেন না তো। আমার যদি একবার রাগ চলে আসে না। ও, তোরও রাগ হয় বুঝি? আমার রাগ হলে কি ব্যাপারটা হবে বোঝ? জানি না। জানিস না না? আয় আয়, দেখাচ্ছি। আয়। স্যার স্যার স্যার। এই, কিছুদিন আগে ওই বাগানে আমি কাউকে দিয়ে ভবিষ্যৎবাণী করিয়েছিলাম। তুই জানিস উনি কি বলেছিল? কি বলেছিল স্যার? আমি ডিউটি থাকাকালীনই কাউকে খুন করে দেব। অবস্থা এখন এরমই দাঁড়াচ্ছে। যদি আপনি না মারেন তাহলে আমি একটা কথা বলি। বল। কি? স্যার, মেয়ে ছেলে পালানোর পরে শুধু ছেলের বন্ধুকেই ধরা হয়, মেয়ের বন্ধুকে কেন ধরা হয় না? এনকোয়ারি কেন হয় না? এটা কিরকম নাই স্যার? হ্যাঁ স্যার। তুই যা কথাগুলো বললি আমার রাগ হচ্ছে, কিন্তু তুই যা বললি মনে হচ্ছে তাতে যুক্তি আছে। থ্যাংক ইউ স্যার। মহেশ, স্যার। ওই যে মেয়েটার বন্ধু আছে, ওকে নিয়ে আয়। ওকে স্যার। নাম কি? স্যান্ডি। ও, শিরিষা কোথায় আছে বলো? ও তো বিয়েতে গেছে। ঠিক আছে, কিন্তু কোথায় গেছে সেটাই বলো। হ্যাঁ, কোথায় গেছে যদি জানতাম তাহলে আমিও চলে যেতাম, তাই না? ও, এই ব্যাপার কি? আরে আরে, এটা কি হচ্ছে স্যার? এনকোয়ারি তো মনে হচ্ছে না, লাভ প্রপোজাল মনে হচ্ছে। মহেশ স্যার, মনে হয় এর ভেতরে একটা শয়তান এসে গেছে, ওটাকে বার করো। চল। আরে ছাড়ুন না স্যার, শরীরে তো আর কোনো জায়গাও নেই, শুধু আমিই আছি নাকি? ওদিকে তো মেয়ের বন্ধু এসেছে, ওদিকে একটু কনসেন্ট্রেট করতে থাকো। এই, কোথা থেকে এসেছিস রে তুই? কখন থেকে আমাকে বিরক্ত করছিস? এই, আমি কৃষ্ণা, সুব্বুর বন্ধু। তোকে এই পুলিশ স্টেশনে আমিই রেকমেন্ড করেছি। পুলিশ স্টেশনে ডাকাকে রেকমেন্ডেশন বলে না, কমপ্লেন্ট বলে, বুঝলি বোকা? স্যার, আপনি না ওর কথা শুনে আমাকে থানায় নিয়ে এসেছেন। ওরা পালিয়ে গেছে এটা তো সত্যি, তবে যদি আমি জানতে পারি যে ওরা কোথায় গেছে তাহলে আমি নিজে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে স্যার? ভরসা করতে পারি? হ্যাঁ। এবার কি আমি যেতে পারি? যাও। থ্যাংক ইউ। স্যার স্যার স্যার, পাঠিয়ে দিলেন কেন? ওকেও রাখতে পারতেন, আমার সঙ্গী হয়ে যেত। সঙ্গী চাই? হ্যাঁ। আয় আয় না, আয় আমার সাথে আয়। মনে হচ্ছে তো সত্যি একটা সঙ্গী দরকার। স্যার স্যার স্যার। আয়। আরে বাপরে। আরে স্যার, লকআপে কেন ঢোকালেন? ভেতরে ওরা থাকবে,
বাইরে সিকিউরিটি থাকবে। এখন আমি যাচ্ছি, তুমি এখানে আনন্দ করো। আমি চললাম। আপনার থেকে তো ভালো এই লোকগুলো। হাই, দিস ইজ কৃষ্ণা। এতে ভালো না লাগার কি ব্যাপার বলো তো? যাকে পছন্দ করতো তার সাথে চলে গেছে। আমি বলছি যে টাকা খরচা করলেও এত পাবলিসিটি পেতো কি? হ্যাঁ, আমার নাতনি 1 নম্বর। আগামী 7 পুরুষ ধরে এই কথাটা মনে রাখবে। ঠাকুমা খিদে পেয়েছে তো, রুটি করো না তাড়াতাড়ি। চল বানাচ্ছি। আরে আরে, আমি কিছু ভাবছিলাম। দুধ পড়ে যাওয়া আর ছেলের চলে যাওয়া এ নিয়ে ভেবে লাভ কি? তুমি দুঃখ করো না। উথলিয়ে পড়া দুধটাকে আমি বাসনে তুলতে পারবো না, কিন্তু খোকা যে চলে গেছে, ওকে ফেরত আনা যায়। ঠিক বলেছো। তুই জানিস না, সব লোক ওকে অপয়া অপয়া বলে খ্যাপাতো। ও না খেয়ে দে এক জায়গায় বসে কাঁদতো। ওকে দেখে আমি ভয় পেয়ে গে ওর ওপরে চিল্লাতে থাকতাম। বকা খেয়ে অভ্যেস হয়ে গেছিল। কিন্তু কালকে যখন ওর কোনো মেয়ের সঙ্গে বিয়ে হবে, সেই মেয়েটা যদি আশেপাশের কথা শুনে ওকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন কি হবে? আমি তখন সহ্য করতে পারবো না, আমার তখন খুব কষ্ট হবে। এই জন্যে ও যখনই বলে আমি কোনো মেয়েকে ভালোবাসি, তখনই আমি কোষ্ঠী চেক করানোর জন্য দিয়ে দিই। তাতে কি লেখা আছে? দুঃখ করিস না, ছেলে যেখানে আছে ভালো আছে। এত দেরি কেন হলো রে? আমি তো ভাবলাম সবাই ধরা পড়ে গেছিস তোরা। না রে, দেখে যতটা মনে হয় এর পরিবার অতটাও ভয়ানক নয়। প্রাণে মারবে না, তবে ধরে ফেললে বিয়েটাও করতে দেবে না। এটাই কিন্তু শেষ, ব্যাস। এই নিন। বল। এই তো কাছেই আছি, ফুচকা খাচ্ছি। তোর কি মাথা খারাপ? বিয়ের জন্য পালিয়ে গিয়ে তুই এখন পাও ভাজি আর ফুচকা খাচ্ছিস? ওইসব ছাড়, হয়েছেটা কি? কি কথা বলবো বল? কমপ্লেন করছে, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি বিয়ে করে নে। আমি কিছু বুঝতে পারছি না। এটাতে না বোঝার কি ব্যাপার বলতো? তুই বেহালায় আমার দিদির বাড়ি চলে যা, আমি দিদিকে সবকিছু ফোনে বলে দেবো, বুঝতে পেরেছিস? কিন্তু আমি কি করে? তুই আর কিছু বলিস না, টেক কেয়ার, সাবধানে থাকিস। কি হলো বিদ্যা? আমাদের মা বাবারা পুলিশ স্টেশনে কমপ্লেন করে দিয়েছে, ওরা আমাদের খুঁজছে। মানে ওর লাইফেও এটাই হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি কার ব্যাপারে বলছো? না, উনি আমার গুরুদেব, তোমায় বলিনি না? আমার লাইফে আমার সঙ্গে আরেকজন আছে সেম আমার মতো। আর ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে, আমার লাইফে যা যা ঘটনা ঘটছে ওর লাইফেও সেম জিনিস ঘটে। আমি এক কথায় তোমায় বোঝাই, আমি যদি প্রশ্ন, সে তার উত্তর। এরকম পরিস্থিতিতে তুমি এইসব কথা বলছো, তুমি কি কিছু বুঝতে পারছো? তুমি আমার কথা শোনো। যেরকম আমরা এখানে এসেছি, আমার বসও নিজের প্রেমিকার সাথে বাইরে এসছেন। আমার মনে হচ্ছে আই গেস উনি অলরেডি এখানে উপস্থিত। এনি টাইম উনি চলে আসতে পারেন। সামনে আসলে? আরে অটোমেটিকলি আমাদের প্রবলেমের সলিউশন পাওয়া যায়। মানে? আরে উনি যা করবেন আমরা অ্যাজ ইট ইজ করে দেবো। উনি যদি নিজের লাভারকে ছেড়ে দেয়, তুমিও ছেড়ে দেবে? তোমায় কেন ছাড়বো? তুমি তো সেরকমই বলছো। আরে তুমি কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? সত্যি পাগল হয়ে গেছো। ও তোমার জীবনে আছে কি নেই সেটা আমি জানি না। এখন আমি তোমার জীবনে আছি। তোমরা দুজনে আলাদা, আমি আর তুমি এক। এতদিন ওর উপর ভরসা করে তুমি কি করে নিয়েছো আমি জানি না, তবে এই সময় আমি তোমার জীবনে আছি আর আমরা দুজন রাস্তায়। দিস ইজ রিয়ালিটি। এখন কি ভাবছো তুমি? তুমি বিশ্বাস করছো না, কিন্তু আমি সত্যি বলছি। যা হবে দেখা যাবে। এখন এখান থেকে চলি? আমার সাথে তাড়াতাড়ি চলো। আরে তুমি একটু বোঝার চেষ্টা তো করো। গাড়ি বের করো। বিদ্যা, কেন এমন শুধু তোকে খুঁজে যায়, পাগল হওয়ার মাঝে নিজেকে হারায়। আমার আমার বলে ডাকে যে তোকে, হঠাৎ বিকেল হলে পালিয়ে বেড়ায়।
জানি না কেন যে হলো এমন, বলতে আজ বারণ। হাওয়াদের মাঝে নিজেকে মিলাবো, জানি না কি কারণ। কিছু আলোতে ভালো লাগে যে তোকে, আমাকে ফিরে ডেকে যায়। কিছু স্বপ্নেরা চোখে মেলেছে পাখা, চোখেরই মাঝে ভেসে যায়। একটা প্রেমের গল্প শোনাবো, শুনতে ছুটে আয় না। প্রেমের স্রোতে পাজে ভিজিয়ে পাশেতে থেকে জানা। কেন বুঝি না মনে হয় যে এমন, আজ ভেঙে গেছে সব বাধা। তোকে রাখবো লুকিয়ে বুকের মাঝে, হয়ে গেছি আরো আলমোনা। এই যে কি হলো কেন হলো কে জানে, মন ছুটে যায় আজ শুধু তোর টানে। জানি না প্রেমেরই কি মানে, কথা ভেসে ওঠে এই মনে। চোখের পলক আলতো নামিয়ে কাউকে চিনতে মানা। আমারে পাশে আয় না, ফিরিয়ে থাক না সব জানা। কেন বুঝি না মনে হয় যে এমন, আজ ভেঙে গেছে সব বাধা। তোকে রাখবো লুকিয়ে বুকের মাঝে, হয়ে গেছি আরো আনমনা। হ্যাঁ চেরি, গ্রামে পৌঁছে গেছিস? ওকে, আমি লোকেশন পাঠাচ্ছি, চলে আয়। কারা কারা আসবে? কলকাতা থেকে আমার বোনের বন্ধু আসছে। মেয়ে আসছে না ছেলে? ছেলে বন্ধুও আর মেয়ে বন্ধুও। পালিয়ে আসছে নাকি? না, দুজনে বিয়ে করে আসছে। ও হো হো হো। জানি না এরা আবার কারা আসছে। মধু, মধু, আমি দেখতে পাই না, শুনতেও পাই না। শুনছি গো, আমি শুনছি। কফি এখানে রেখে দাও। আরে বাপরে, আরেকটা কাপ ভেঙে গেল। হ্যাঁ, দেখতে পাও না যখন একই জায়গায় বসে থাকার দরকার। রোজ কতগুলো কাপ ভাঙবে বলো তো? মধু, কি হয়েছে? ওদের বলবে না যে আমি দেখতে পাই না, ঠিক আছে? কাউকে কিছু বলার দরকার নেই, অটোমেটিক্যালি ওরা জেনে যাবে। অল দ্য বেস্ট। এবারে কি করি আমি? বাবা, এতক্ষণ একটু রিল্যাক্স করা যাবে। হ্যালো, হ্যাঁ, বিয়ে করবি না? আজ রাত্রিটা কাটলেই কালকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। একসাথে দুজনে শুলে মা বাবাও হয়ে যাব। মানে আমরা কি পুরো রাত জাগবো নাকি? না, আলাদা আলাদা শোবো। আর কেমন দিনকাল চলছে? তাড়াহুড়োতে তো কাপড় জামাও নিয়ে আসুনি। আমাদের বাড়িতে অনেক জামা কাপড় আর শাড়িও আছে। যদি দরকার পড়ে তাহলে আলমারি থেকে টি শার্ট বের করে পরে নিও, ঠিক আছে? অলরেডি ও পরে নিয়েছে। দেখতে পেয়েছি, কমেডি করছি। কমেডি অনেক হয়ে গেছে তোমার, যাও হাত ধুয়ে নাও। হ্যাঁ,
বেশি অ্যাক্টিং করলাম নাকি? কোথায় যাচ্ছ? হাত ধুতে যাচ্ছি তো। সিঙ্ক ওদিকে আছে, তো বাইরে কেন যাচ্ছ? ওটা তো তুমিই জানো, আমি থোড়ি না জানি। এখন আর এনার পরিচয় দেওয়ার দরকার নেই। আজ ভালো টাইম পাস হবে। আজকের দিন কোনোভাবে অ্যাডজাস্ট করে নাও, কালকের দিনে আমি ওই ঘরটা পরিষ্কার করিয়ে দেবো। অন্য দরকার কি, আমরা মিলে পরিষ্কার করে নেবো। ওকে, যা ঠিক মনে হয়। হাতটা ধোয়ালো না, এসে গেছে মনে হচ্ছে। কি হয়েছে, এখানে কেন বসে আছো? হ্যাঁ, হাত ধোয়ার জন্য জল কোথায় এখানে? তো আমাকে ডেকে নিতে। তাহলে এখন এনে দাও। তো ভেতরে কেন ধুলে না? ঠিক আছে চলো। আরে দাঁড়াও না, আরে কোন দিকে যাচ্ছ? আসো। গুড নাইট স্যার। গুড নাইট। আমার জন্য নয় স্যার। তুই পুলিশ স্টেশনের মধ্যে আছিস, তোর একটু টেনশন নেই নাকি? কাল যদি লোকগুলোকে না পায়, আজ শুধু লাঠি দিয়ে কাজ চালিয়েছে, কাল তোর চামড়া গুটিয়ে নেবে। বড় লোকদের রোগ হওয়া আর বন্ধুদের মার খাওয়া কমন ব্যাপার স্যার। হ্যাঁ। কি চামড়া তোলার জন্য রেডি তো? আরে না বাবা, কালই ওদের পেয়ে যাবেন বলছি তো, বিশ্বাস করুন স্যার। এত শান্ত পরিবেশ কেন? আরে বাবা, চোখের সাথে সাথে কানও শুনতে পাচ্ছি না নাকি? কানটা ঠিক আছে। মধু, কি পড়লো ওটা? পায়েসের গ্লাস বাবা, নিচে পড়ে গেছে। আজকে ঘরে পায়েস বানানো কেন হয়েছে বলতো? আমাদের বাড়িতে একটা দাদা আর দিদি এসেছে, হ্যাঁ। আজকে ওদের বিয়ে, এই জন্য মা পায়েস বানিয়েছে। এটা আবার কি? আগেই তো বিয়ে হয়ে গেছিল, আবার বিয়ে কেন? মধু, 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 এদিকে। এখানে আছো? এক্ষুনি ছেলে বলছিল দাদা দিদির বিয়ে হচ্ছে, ওকে সত্যি বলছে? আরে তো বাচ্চাকে আর কি বলবে যে ফুলসজ্জার রাত? এই ব্যাপার, আজকে ওদের সোহাগ রাত নাকি? আমি আজকে তাহলে ফুল তৈরি করব। ফুলসজ্জার রাত ওদের, তোমার কি ফুলসজ্জার রাত? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, এদিক ওদিক ঘুরে দরজা ধাক্কা দিও না, বুঝলে? বাবা ঠিক আছে, শুয়ে পড়ছি বাবা। হাই। হাই। আরে ভাই। হ্যাঁ দাদা। তোমার আজকে সোহাগ রাত, বলোনি তুমি আমাকে? হ্যাঁ দাদা, আমিও এক্ষুনি জানতে পারলাম। আরে কোথায় যাচ্ছ? খুব তাড়া আছে নাকি? সকালে পার্টি দিও তাহলে। হ্যাঁ নিশ্চয়ই দেবো দাদা। এই এটা কি পরে আছো? মঙ্গলসূত্র নাকি? কিন্তু মঙ্গলসূত্র তো মেয়েদের গলায় থাকে। দাদা একটা মঙ্গলসূত্র। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি কেন পড়েছো? এখনো মেয়ের গলায় দিইনি না। কি বলছো তুমি? তার মানে? দাদা ফুল সজ্জার জন্য দেরি হচ্ছে, আমি যাচ্ছি। দাঁড়া, আরে দাঁড়া 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 দাঁড়া। মঙ্গলসূত্র এর গলায় আছে, তার মানে বিয়ের আগেই সোহাগ রাত চলছে। আরে বাপরে বাপ, মধু তাহলে এদের বিয়ের আগেই সোহাগ রাতের ব্যবস্থা করছে নাকি? মধু, 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 মধু। আমি এখানেই তো আছি, বলো কি কথা? আরে বাপরে, এখনো তোদের বিয়েই হয়নি? হ্যাঁ, মেয়ের গলায় মঙ্গলসূত্র নেই। আরে মঙ্গলসূত্র ছেলের গলায় আছে। তুমি কি করে জানলে? এক্ষুনি ছুঁয়েছিলাম আমি। ছুঁয়ে দেখলে? হ্যাঁ। ছেলে ভেবে তুমি মেয়েকে তো ধরো না। ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ জানেন না নাকি? ছেলেটার গলায় মঙ্গলসূত্র আছে, মেয়েটার গলায় মঙ্গলসূত্র নেই। তুমি দেখোনি নাকি? দেখেছি, কিন্তু দেখিনি। দেখোনি মানে? বিদ্যা, বিদ্যা, ড্রেসটা দারুণ। আচ্ছা, তোমার জন্য ফুল। হ্যাঁ দিদি, ভেতরে আসো, দরজা খোলাই আছে। তোমরা উঠেছো কিনা দেখতে এলাম। আমি তো চান করছিলাম। আচ্ছা, আমিও পুজো করে নিয়েছি।
এটাতেও নিজের হাত দিয়ে কুমকুম লাগিয়ে দাও। তাড়াতাড়ি রেডি হয়ে যাও আর বাইরে এসে যাও। তবে আমাদের দুজনের খাবার আমিই বানিয়ে নেবো। আচ্ছা, দেরি কিসের, বানিয়ে নাও, আমি আসছি। খাবার বানিয়ে দেখা করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মধু, হ্যাঁ শোনো না, তুমি মেয়েটার গলায় মঙ্গলসূত্র দেখোনি না? হ্যাঁ আছে। আছে? এটা কি করে হলো? ভালোভাবেই দেখেছি। দেখেছো তুমি? তাহলে ছেলেটার গলায় যে মঙ্গলসূত্র দেখলাম, তাহলে আমি ঠিক করেই দেখেছি। তুমি সত্যি করে বলো যে তুমি ওই দিন কার গায়ে হাত আরে দিয়েছিলে? বাপরে, সত্যি কথা বলছি, আমি ওর গলা দিয়ে দেখেছিলাম, আর কিছু না। ভরসা করতে পারো আমার উপরে। যাও চা খেয়ে নাও। মধু 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 মধু, কাল তো ছেলের গলায় মঙ্গলসূত্র ছিল, আজ মেয়ের গলায় কি করে গেল? বুঝে গেছি, রাত ভিত নোটও বদলে যায়, মঙ্গলসূত্রও বদলাতে পারে। শোনো, আরে উঠে যাও, দুধ নিয়ে আসো। ওঠো। এটা তোমার উপর খুবই ভালো লাগছে। এটা যে কোনো মেয়ে পড়লেই খুব ভাল লাগবে, বুঝলে? এবার যাও, দুধ নিয়ে আসো। মাইনে নিয়ে কিন্তু সোজা বাড়ি ফিরে এসো। ওকে জানু। বল শুভু, বিয়ে হয়ে গেছে? আরে এখনো পর্যন্ত হয়নি। তুই কোথায় সেটা বল। আমি আর কোথায় থাকবো, আজকাল আমার অ্যাড্রেস পুলিশ স্টেশনই আছে, বুঝলি? যতদিন তোরা দুজন আসবি না, এখানেই নোংরা পরিষ্কার করবো। আরে ওসব ছাড়, তোর আশেপাশে কে আছে বল। কনস্টেবল আছে, দূরে আছে, কিন্তু কোনো প্রবলেম নেই। ওকে 10,000 দিয়ে কিনে নিয়েছি আমি, আর এই টাকাটা তুই দিবি কিন্তু। আরে গাধা কোথাকার, ওই সিআই কোথায় তুই আগে বল। তোরা দুজন সেফ আছিস, সিআই তোকে আজকে খুঁজবে না। এ তুই কি বলছিস মাহি? সিআই কোথাও বাইরে যাচ্ছে আজকে, তোরা দুজন আরামসে বিয়ে কর, আমি এখানে সব সামলে নেবো। ফার্স্ট ডে জবে যাচ্ছ তুমি, খুব খুশির কথা। টেক কেয়ার, অল দ্য বেস্ট। বাই বাই। দাদা চেঞ্জ। শোনো, আরে ভুলে গেলাম। থ্যাঙ্কস ব্রো। ঠিক আছে দাদা। শোনো, অ্যাম্বুলেন্সকে ডাকতে হবে। ও কি মরে গেছে? 1 সেকেন্ড যদি দেরি হতো তাহলে এর জায়গায় আমি হতাম। এসব কথা বলো না, চলো চলি। লাইট কি চলে গেছে? তুমি এখন এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ক্যান্ডেল নিয়ে আসছি, ঠিক আছে? ওকে। কি হলো? আরে কি হলো তোমার? এটা কিছু না। রক্ত বেরোচ্ছে তো। দাঁড়াও, আমাকে দেখতে দাও ঠিক করে, আমি এক্ষুনি আসছি। আরে বিদ্যা, হাতটা ঠিক করে ধরো, একদম নড়াবে না। আরে কিচ্ছু হয়নি, বলেছিলাম দাঁড়াও। এখন দেখো, অল্প কেটেছে।
চুপ থাকো। কি হলো? কিচ্ছু না দিদি, ছোট্ট শক লেগেছে, তার জন্য কান্নাকাটি করছে। আচ্ছা কম লেগেছে? দিদি দেখো গ্লাস লাগাতে কতটা কেটে গেছে। পাগল হয়ে গেছো তুমি। আরে কিচ্ছু হয়নি, অল্প কেটেছে। আমি টেনশন কেন নেবো না? একটু আগেই আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তারপর এখানে এসে কারেন্টের শক, আর এখন রক্তও বেরোচ্ছে। নিশ্চয়ই কিছু হয়েছে। আরে কিচ্ছু হয়নি, ছোট্ট একটা ঘা লেগেছে। এটা ছোট্ট ঘা? এটা একদমই ছোট না, বেশ বড়। কোনো গন্ডগোল হচ্ছে। আরে এত চিন্তা করতে হবে না। আমার এই ব্যাপারে কিছু সংশয় আছে। কি কনফিউশন তোর? এখন পর্যন্ত তোর বিয়ে ঠিক হয়নি, তুই লগ্ন ঠিক করে ফেললি? নো ওয়ে। আমি বিয়ের জন্য সমস্ত প্রস্তুতি করে নিয়েছি। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি বিয়ে করবই। চেরি, কেন কাঁদছো? কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে। নর্মালি বিয়ে করার সময় কুষ্টি বিচার করাই হয়, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, চিন্তা করো না। তোমাদের তো লাভ ম্যারেজ, এগুলো কিছুই হবে না। ডোন্ট ওয়ারি, সকালে পুরোহিত মশাইকে সবকিছু বলে দিও, ওকে? যদি কোনো দোষ বেরোয় তাহলে পুরোহিত মশাই নিজেই বলে দেবে পুজো করাতে, আর ঠিক হয়ে যাবে। অনেক রাত্রি হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। আসো। श्रवस्तवम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पद आनः शृण्वन्नोतिभिः सेदसादनम् আরে বিয়ের মণ্ডপতে উঠতে নেই মা, বসো। আরে চিন্তা করছো কেন? আমার ভাই আছে, এই তোমার একদম সঠিক পাত্র হয়েছে। চিন্তা কম করো, একদম চুপচাপ বিয়ে করে ফেলো। ভগবান, তুমি তো সত্যিই আছো, আর তোমার কাছে যদি মন থেকে কিছু চাই তুমি সবসময় দিয়ে দাও। তুমি সবসময় আশা পূর্ণ করো। আমি চাই তুমি আমার ভালোবাসাকে সবসময় রক্ষা করো আর ওর খেয়াল রেখো। বিদ্যা। হ্যাঁ মা, এখানে কি করছো? সব ভালো তো? আপনি কি আমায় চেনেন? সিনুকেও আমি চিনি। আরে তাহলে আপনি কে? আমাদেরকে আপনি কি করে চেনেন? আমি একজন শিক্ষক,
বিভিন্ন রকম স্কুলে আমি পড়িয়েছি, বহু ছাত্রছাত্রী আমার কাছে পড়েছে, তাদের মতো সিনুও আমার স্টুডেন্ট। তোমার দাদিমাকেও আমি খুব ভালো করেই চিনি, এতে এত অবাক হবার কি আছে? ও, মনে হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে। সবকিছু ঠিক চলছে তো মা? একদম না, হ্যাঁ, কিছুই ঠিক নেই। কি হয়েছে মা? আমি যখন খুব ছোট ছিলাম তখনই মাকে হারিয়েছিলাম। যখন থেকে স্কুল জয়েন করেছি তখন থেকে সবাই আমাকে খেপায়। বিয়ের পর 10 দিনও বর টিকবে না বলে আমায় ওরা খুব খারাপ বলতো। বাড়ির লোকেরা সবাই মিলে আমায় কাঁদাতো। কিন্তু এই সব কিছু ভুলে গিয়ে একদিন হুট করে আমার জীবনে সিনু এসে দাঁড়ালো। আমি পাত্তাই দেইনি, তবে পেছনে ঘুরতো। খারাপ ব্যবহার করেছি, খুব খারাপ খারাপ বলেছি, তবে তাও আমায় ছেড়ে যায়নি। ও সব মেনেছে। আমি ওকে মঙ্গলসূত্রও পরিয়েছি, ও সেটাও পরে নিয়েছে। দেখুন ওর গলার মঙ্গলসূত্র। আমার গলাতে আসাতেই ঠিক 3 দিনের ভেতরেই ওর অনেকগুলো ক্ষতি করে গেছে। ওর সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর হাতও কেটে গেছিল, তারপরে কিছু না কিছু অমঙ্গল হচ্ছে। নো ডাউট আমার কুষ্টিতে বিশ্বাস নেই, তবে ও আমার সাথে থাকলে মারা যাবে। হ্যাঁ, এই সব কিছু প্রস্তুতি নিয়েই ও তোমার জীবনে প্রবেশ করেছিল। হ্যাঁ, তোমার জন্মকুণ্ডলী দেখেই ও তোমার জীবনে এসেছিল। বিয়ে করলে ওর জীবন পাল্টে যেতে পারে এরকম কোনো পাগল জ্যোতিষীর কথা শুনেই তোমাকে বিয়ে করলে তোমার জীবনের উন্নতি হবে এই কথা ভেবে ও তোমার কাছে চলে এসেছিল। তবে এই ব্যাপার তো কেউ জানে না, সিনু জানবে কি করে? আমার জানা ছিল, সেই জন্যই আমি তোমার সব তথ্য ওকে জানিয়েছি, তোমার ফটো, তোমার অ্যাড্রেস সব দিয়েছি। তবে আপনিও এসব ব্যাপার কি করে জানলেন? আমার জানা ছিল তাই। দুটো দেশ যখন পরস্পরের সাথে মিলিত হয় তখন ব্যবসা হয়, দুটো পরিবার মিলিত হলে সম্বন্ধ হয়, দুটো চিন্তা মিলিত হলে বন্ধুত্ব হয়, দুটো মন কাছাকাছি এলে প্রেম হয়। আর যদি তোমরা দুজন মিলিত হও তো কি এমন ক্ষতি হবে এতে? ভেবে তো দেখো একবার। তবে তবে এটাও তো সত্যি যে আমার কুষ্টিতে অনেক দোষ আছে, যেমনি আমার সাথে ওর জীবন শেষ হয়ে যেতে পারে, আর এটা আমি একদম চাই না। দেখো মা, জন্মছক কুণ্ডলী সব কিছু আমাদের বিশ্বাস। আমার বিচারে এগুলো বাজারে বিক্রির জন্য কিছু বই, বাস। আর এতে আছেটা কি? পরীক্ষা দিয়ে উত্তরপত্র জমা দিয়ে বাইরে আসার পর ভুল করার কথা ভেবে ছোট বাচ্চারা যেভাবে কাঁদে, হ্যাঁ না। দেখো মা, এখনো অ্যান্সার শিট তোমার কাছেই, ভুল সংশোধনের চান্স এখনো তোমার কাছেই। পরীক্ষাই হোক কিংবা জীবনের ক্ষেত্রে পাশ করার জন্য তোমাকে সঠিক উত্তর দিতেই হবে। প্রশ্ন ছিঁড়ে ফেললে চলবে না। জীবনে আসা সমস্যাগুলোকে ফেস করতে হবে, পালালে চলবে না। আর শেষ কথা হলো, স্বামী স্ত্রীর সুন্দরভাবে একসাথে থাকার জন্য অ্যাফেকশন দরকার, প্রেডিকশন নয়। আর বেশি কিচ্ছু ভেবো না, সাহস নিয়ে চলো, নিজের স্বামীর কাছে যাও। যাও মা, যাও। দিদি, হ্যাঁ সিনু কোথায়? সকাল থেকে দেখিনি। তাহলে দেখো এখানেই আশেপাশে কোথাও আছে হয়তো, যাও দেখো। সিনু, সিনু, নো ডাউট আমার কুষ্টিতে বিশ্বাস নেই, তবে ও আমার সাথে থাকলে মারা যাবে। হ্যাঁ, এই সব কিছু প্রস্তুতি নিয়েই ও তোমার জীবনে প্রবেশ করেছিল। এখন আমি আপনার ভাগ্য দেখবো। ভাগ্যে কি লেখা আছে দেখবো। টুট্টু মিত্তু, তাড়াতাড়ি বেরিয়ে এসো, বলো আমার অতিথির ভাগ্যে কি আছে।
তোমার নাম কি আছে গো? সিনু। বাবা কি সুন্দর নাম। তোমার ভাগ্যে কিন্তু বাধা আছে। ওটাই তো আমারও প্রবলেম। এখন তুমি বলো তোমার সমস্যা কি? বিয়ে করলে আমার জীবন পাল্টে যাবে এটা আমার গুরুজি বলেছিলেন। বিয়ের 3 দিন পরই আমার বউ পালিয়ে গেছে, লাইফটা সেখানে এসে দাঁড়িয়ে গেল। আপনাকেই কোনো সলিউশন বার করতে হবে। তোমাকে এখন ভগবান হনুমানের শরণাপন্ন হতে হবে। তোমার ভাগ্যে এখন ঘোর ঘনঘটা, শনির প্রভাব। প্লিজ দাদা প্লিজ একবার ট্রাই করুন, শুধুমাত্র একবার। কি যে করি এখন? ঠিক আছে দেখি দেখি হাতটা। হাত দেখবো, হাতের মধ্যে ব্যান্ডেজ। ব্যান্ডেজটা খোলো। আরে 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 এটা কি হয়েছে? আচ্ছা তো ভাই তুমি, তোমার হাতে যে ওই অর্ধেক কাটা আছে না, ওটা একটা সংকেত দিচ্ছে। কি হলো দাদা? এই দেখো অর্ধেক কাটা দেখছো, এটা পুরো কাটা হলেই তোমার সমাধান সব হয়ে যাবে। তাহলে দ্বিতীয়বার হাত কাটলেই সমাধান। সত্যি বলছো তো? মিথ্যে কথা কেন বলবো, তোমার ভাগ্যে এটাই আছে। আরে আরে এটা তুমি কি করছো? পাগল হয়ে গেছো? হাতের রেখা মিলিয়ে দিলাম। তোমার জন্য দেখছি আমার বসা যাবে না। আমি চললাম পাত্তারি গুটিয়ে। চলো বাবা এখান থেকে পালাই তাড়াতাড়ি। তুমি কি পাগল? এটা কি করে করলে? হাতের রেখা মিলে গেলে তুমি চলে আসবে এটা ও বলছিল, এই জন্য। শুধু মনের মিল হওয়া দরকার। আই এম সরি, আমি তোমায় ছেড়ে যাব না। তুমি সত্যিকারে চলে এসছো? সরি। সময় অনুযায়ী শিনুর জীবনে সবকিছু ঠিক হয়ে গেল আর দুজনেই সুখীভাবে জীবনটা কাটালো। এখন মঙ্গলসূত্র পরানোর সময় এসে গেছে। সুব্রমণিয়াম, মঙ্গলসূত্র হাতে নাও। কি রে বারকো বারকো? আরে কি হলো সুব্রমণিয়াম? মঙ্গলসূত্র নেওয়ার জন্য তখন থেকে বলছি। মঙ্গলসূত্র কোথায়? হ্যাঁ কোথায় গেল? এখানে ছিল না। মঙ্গলসূত্র কোথায়? কোথায়? আমাদের বরের গলায়। কি 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 কি? মঙ্গলসূত্র বরের গলায় আছে? গাধা কোথাকার, এটুকু জ্ঞান নেই? ওটা কি তাবিজ নাকি যে তুই নিজের গলায় পড়ে রেখেছিস? ওটা মঙ্গলসূত্র। আরে পড়লে কি হবে? দেরি করিস না রে, তাড়াতাড়ি মঙ্গলসূত্র পরিয়ে দে। আরে একটু দাঁড়া, বারবার এই মুহূর্ত আসে না। আরে স্টিল ফটোগ্রাফার, ফটো তোলো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, এরকম বিয়ে দ্বিতীয়বার হবে না। তুমি আমারও ফটো নাও তো ভাই। নাও নাও। ছাড় তো, এক কাজ করো সবাই মিলে গ্রুপ ফটো নিন। ওকে রেডি? হ্যাঁ মঙ্গলসূত্র দেখাও।